আলহামদুলিল্লাহ, আমার কলেজার টুকরা মহেশপুর তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা, রাধাপুর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কলেজার টুকরা কোরআনের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, দূর কাছে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়ায় আমরা আসলে আসি বেশি, ওনার যা মন চায়, উনি যেভাবে ভালো লাগে সেভাবে তো করছেন। আমরা তার হুকুমে, তার কাজার উপরে যাতে আমরা রাজি থাকতে পারি সেই দোয়া করবেন। কেমন? বিরাট একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, আমার ড্রাইভার সাহেব উন্ডেড, গাড়িও তছনছ। এখন হয়তো কোনো দোয়া করছেন, ঠিক আছে স্যার, আমি একটু কোনো দিক দিয়ে আমরা ব্যথা পাই না, আল্লাহ জাল্লাহ শাহানু করছি। এই পর্যন্ত যতবার অ্যাক্সিডেন্ট হয় কি দোয়া করে দিছেন আল্লাহ কইতে পারে, মানে আমার আল্লাহ সেভ করি গেলায়, হয়তো একদিন ধরবো আরই, কথা ঠিক কিনা? বাঁচায় দিছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার ড্রাইভার। পরশু আমাদের উম্মল করা মাদ্রাসা লাকসাম, ছোট্ট সোনামণি 7-এর, আইতে তার কবরটা জিয়ারত করিয়েছি লাকসাম। আজকে আসার সময় গেছে, আয় পড়ে গেলাম রনে, এক হাতে কলা খান আর এক হাতে রুড়ি আছে। ওই গাড়ি যে গাড়ি গুলাম রোডে ফানি দিয়েছে, ফিসের চাক্কাটার তলে মাথাটা নাই। আর এত সুন্দর ছেলে দেখলাম, আল্লাহু আকবার, 1 কোটির ভিতরে একটা ডকের বলা। আল্লাহ শাহাদাতের জন্য নেতে কোনো হাস্তিয়া মাস্তিয়া মাল লয় না, মালিকে বালাগুনে লইছে, যা বুঝলাম। এত সুন্দর, আহার মায়ের কান্না, আমি জিয়ারত করলাম, সান্ত্বনা দিলাম। আল্লাহ আমার তামাম পৃথিবীর সব মানুষকে তুমি সেভ করো আল্লাহ, সকল সোনামণির, সকল ধর্মবর্ণ জাত নির্বিশেষে সকল মানবতাকে তুমি সেভ করো। তো প্রিয় বন্ধুরা, আজকে শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্নেহ ভালোবাসা দেখিয়েছেন, শিশুদের কি অবদান, শিশুরা কি ইন্টারন্যাশনাল ঘটনাগুলো করেছে বিশ্বে, এ সম্পর্কে অল্প কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। পুরো আলোচনাটা কয়েক ঘন্টা ব্যাপী করলে হয়। আমি কিতাবও লিখে দিয়েছি আপনাদের জন্য, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ। সম্ভবত কিতাবটা 116 পৃষ্ঠার, দারুণ একটা কিতাব, রেফারেন্সের মতো। কখনো যদি আবার এডিশন করি আপনারা কিনবেন, বাচ্চাদেরকে পড়াবেন। তো অসংখ্য আয়াতে আল্লাহ শিশুদের কথা বলেছেন, শিশু জন্মের জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তো জানে, বিভিন্ন কম্পিউটার দোকান থেকে, গুগল থেকে লিখলে, বিভিন্ন নেট থেকে লিখলে আপনার এটা ভুল হবে। তা আল্লাহ নিজে দরখাস্তটা ড্রাফট করে দিয়েছে, বান্দা তুই এইভাবে মার, আমি দিয়ে দিব। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা, যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে দেন মিন আজওয়াজিনা, স্মার্ট সুন্দর স্ত্রী, যোগ্যতা সম্পন্ন স্ত্রী, মায়াবী স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, শুধু স্ত্রী দিলেই হবে না আল্লাহ, আপনি আমাদেরকে সোনামণি দেন, এমন সুন্দর বাচ্চা, কুররাত আয়ুনিন, যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে আব্বা আম্মা চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সোনামণিদেরকে শুধু সুন্দর বানাইলে হবে না, এমন যোগ্যতা দিবেন আমাদের সোনামণিদেরকে, তামাম বিশ্বের যাতে মুত্তাকিদের ইমাম হয়, সরদার হয়, নেতা হয়, জ্ঞান বিজ্ঞান সকল কিছু যাতে তারা ইমাম হয়, এমন যোগ্যতা দেন আমাদের ছেলেদের, সন্তানদের। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিচ্ছেন। তাইলে এই আয়াত থেকে আমরা বুঝলাম সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইবেন, আপনার যা দরকার ওনার কাছে চাইবেন, উনি দিয়ে দিব। আমরা তো ভুল করি, ফিরসা হুজুরের কাছে চাই, মাজারে চাই। আমাকেও এই জকশিনের কুত্তা নিহতি হতে কার্তিক মাসে আল্লাহ দিলে সোগাহাত গাবিয়ে, মাগো ইতির কোনো সিজারও লাগে না, ওষুধও লাগে না, নার্স মার্স কিচ্ছু লাগে না, কোনো মাজারও জান লাগে না, তাবিজও আনে না, নিহত করে না, হাত গা। এ পর্যন্ত কোনোদিন হুঁচিনি কুত্তুর নিয়ে
কোন জায়গার যায় দোয়া চাইতে, বাবা আমায় 7টা কুত্তার বাচ্চা দাও, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে। সন্তান কার কাছে চাইবে? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, আল্লাহ মাবুদ রে মেহেরবানি করে সন্তান দাও, রব্বিলাম আকুন শাকিয়া, মানে এটা বলছেন আর কি, আমি কখনো আপনার কাছে দোয়া যা চাইছি কোনোদিন আপনি ফিরান নাই, আমাকে দিয়া দিছেন। ফলাপ দরখাস্ত করছি কত বছর আগে, এখনো দিয়ে পাইলাম না। জিবরিল আমিন একদিন আয় দাদা আমনের কামে যাইব, উনি বাইরে শীতকালে রৌদ্র পোয়াইতেছেন, ওনার ওয়াইফও পোয়াইতেছে দরজার কাছে বসি বসি, ও কামই গিয়েছে, অবসর না হবে গোলামিন হালিম, আপনি এই কথা কইয়েন, আমি তার ধৈর্যশীল এক সন্তান দিলাম, আমি তার এক নেককার সন্তান দিলাম। ওনার ওয়াইফে মুখ ডাকিয়ে এলেছে, উম্মা এটি কি কথা কয়, বুড়া কাটালো হল আর কেন কইব, বুড়া করে যদি ইচ্ছে হল আনার কথা শর্মে মরে যাইব, গালি গালাজ করব, বুড়া মুরব্বীরও কম যেত না, যদি কোন দাদু, আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো, বেদ্য বাইসুর দিনে কিনলে কথা বলে বেদ্য কয় আল্লাহ কইতে পারে, উনি মুখে কাপড় দিয়ে মোহাম্মদ কি তো কয়, উনি কয় মাবুদ রে আমিও তো ওয়াকানা শিবা, আমারও তো সুলতানি ফাঁকি গেছে, আড্ডি ওহানাল আজমু এসকেলেটার আড্ডি উড্ডি পুজো হয়ে গেছে, তাহলে বোঝা গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে বীর্যের সম্পর্ক। এই জন্য বুড়িগা যেটি এসকারা হয়ে গেছে, এটি আবার 2 বিয়ে চিন্তা করি না, গাটলা তাসা গাড়ি মরবে করে উঠতে উঠতে ইত্যাদি না বরজ গোসল করি, খবরদার কোরআন ইনফরমেশন দিচ্ছে, নিজে একটু সেফ থেকে তৈব, বিয়ে করবো কেউ জোয়াইনারা, কারণ ঠিক আছে নি, হ্যাঁ জোয়াইনারা বিয়ে করবো, বুড়িগারা শুধু দোয়া মনোগত করবো, আবার মেয়া বুড়িগারা করতে হইতো না, অন্য বুড়িগারা করতে হইতো, যখন এসকারা হয়ে গেছে লাড়িবাদ দিয়ে এলেছে, ঠিক নেই। আবু বকর ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুড়ো হইলে আবার ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে 6 মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা ছিল, ওনার ইন্তেকালে 6 মাস পর বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ কয় না। আঙ্গো যে হাজী সাহেবের সালাম দে রওজাতে যদি জানতে বুড়ি এই ঘটনা ঘটেছে, কই তো উম্মায় বড় কি বেয়াদব বুড়ি করে নাউজুবিল্লাহ, আঙ্গো দেশ সন্তান জন্ম দানের এটা বেয়াদবি মনে করে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও, আমিন। কি জিনিস দিয়ে গেছে, তো যাক সময় নষ্ট করতাম না। সন্তান কার কাছে চাইবেন? তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদবেন, আম্মাজিরা কাঁদবেন, যদি সন্তান না হইতে চায় দরকার আপনি সাহাবের বিয়ে আর একটা করাইবেন। অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবার রিপোর্ট লেগে দেন হেতের দোষ, এই পরীক্ষা করতে করতে 20 বছর শেষ করি যায়, পরীক্ষা কিতা অয়না দেন বেলে কার দোষ চাই হতিন একটা আনিম করো, আই লাভ ইউ, তোমাকে একটা বিয়ে করাবো আমি, চিন্তা করি চলো আমরা মার্কেট করি, পৃথিবী উল্টে গেলে তো করে তোর ঠিক কিনা, শুধু এই পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়া শেষ করি গেলাম, দরকার হালিকা হোলাল হাইলবো, এরপরে জামাইরি বিয়ে করে তো। আল্লাহ আগে মহিলাগুলারে জামাইরি বিয়ে করার তৌফিক দাও। তো সন্তান নেককার হইবার দোয়া কার কাছে চাইতে হইব? এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হইতে হইতে 90 বছর, উনিও বুড়ো হয়ে গেছে, জিবরিল আমিন আই কাম হয়ে গেছে, ফাবাশশারনা হুবি গোলামিন আলিম, দিয়া দিলাম সন্তান, একদম হাজরা আলাইহিস সালামের ঘরে ওলা দিয়া দিছে। এরপর আল্লাহ খুশি হই সায়রা আলাইহিস সালাম ওনার ঘরও দিয়ে দিছি ঈসা আলাইহিস সালামের, হিয়ান্তু ইসরাইলের জন্ম, আমার আম্মা তো রাজার মাইয়া, তারপরে তামাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তারে দিছে। এই জন্য ইহুদির মতো ঢক পৃথিবীতে আর কারো নাই। 2 লাখ নবীর ফোলা মাইয়া তো তারা খাইছেও জান্নাতের খানা, কি খানা, এই জন্য তারা ঢকের বেশি। এত সুন্দর সিনেমা দেখছা নেটে, নেটে তো বাস্তবভাবে দেখলে আরো ঢক, এগুলো আল্লাহর দান, কার দান? তো কার কাছে চাইবেন? আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ, পড়ি আমিন। কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না, যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আ'লামু উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুআয ইবনে জাবালিন,
এই উম্মতের মাঝে সবচেয়ে এলমে ফিকা সবচেয়ে বেশি বেশি জ্ঞানী আমার মুয়াজ ইবনে জাবাল। উনি ছোট অবস্থায় নবীজির হাতে ঈমান আনছে। দুইটা ঘটনা কইম, ইন্টারন্যাশনাল ঘটনা ছোট না। আমরা তো হোলানের দাম দিই না, হোলানে কিতাব বসে কয়নি। আজকে যদি মাহফিল ভিডিও করেন সবাই আগে রুল নম্বর 1 হোলানের, ওই সান হোলানে সারিতে আগে হে সারিতে বেগুন হোলান আগে আগে একটাই কথা, হোলা কি বোঝে খবরদার এটা কইেন না। অন দেখবেন যে ওয়াজুন্ডার পর কোন হোলা রাইবে 1 বছর ছোট হোলান। এখন মদিনার নাম ছিল ইয়াসেফ। নবীজি নতুন করে ধর্ম প্রচার করতেছেন। আবু জাহেল বিবিসি, ভয়েস অফ আমেরিকা, তামাম পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে মিনাতে যে হাজিরা ইয়ানো অবস্থান করে। বাংলাদেশের নতুন হাগলক গাইছে আব্দুল্লাহ মোহাম্মদ, তার নির্যাতনে থাকতে রিয়েন না তে নতুন ধর্ম এই সমস্ত খোদা টোদা মূর্তি টুর্তি নাকি বাদ, এক আল্লাহ দাওয়াত দেয়। তোমরা চাইও তার কাছে যাইও না। মানুষের সিস্টেম হলো যেটা মানা করে সেটা বেশি করে, ঠিক নেই। এবার মিনাতে সব মানুষ পাগলে গিয়ে খোঁজে কি কোন পাগল চাই কিতাব আছে। এবার যে মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ, তাদের এই চোখ আর দেখে নাই। মনে হয় যেন আকাশ থেকে আকাশের চাঁদ দুনিয়াতে এসেছে। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। যেই আসে নবীজির কাছে, কিরে এত সুন্দর মানুষ, এটা পাগলা কেমনে? নাম জিজ্ঞেস করে, আপনার নাম কি? মোহাম্মদ, আহমদ, ফিতা আব্দুল্লাহ। এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে, কি মজার কথা। তখন প্রশ্ন করে, আপনার ওয়ার্ড কি, চাহিদা কি? আমি আল্লাহর নবী, আখিরি জামানার নবী। আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহকে মানলে তোমরা জান্নাতে যাইবা। আর যে 360 খোদার পূজা করো, এই কাবা ঘরে বিভিন্ন খোদা বানাইছো নিজেরা, ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানাই, বাঁশের কঞ্চি দি, তারপরে খেরের বেনি দি, ফাঁসা দি, তারপরে বাঁশ ডুবে দি, জিডি করো, কোনো লাভ নাই। এক আল্লাহ জিন্দাবাদ, যে আল্লাহকে দেখা যায় না। তাহলে আমাদেরকে কলমা পড়াও। মানা করছে, বিরোধিতা করছে যাতে ইসলাম প্রচার করতে না হারে। এখন করার কারণে মানুষ আরো দলে দলে মুসলমান হয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জাবালের লগে ইয়াসরিবুতু আইছে 450 কিলোমিটার দূরে। তার আব্বা আম্মা ঈমান গ্রহণ করে নবীজির হাতে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, কওজের আমারও কলমাইটা পড়াই দেন। আপনি ছোট মানুষ, কলমাইটা পড়াই আপনার কি লাভ হইব? কওজের পড়াই দেন, চাই না কি করতে পারি। এই ছোট্ট সোনামণি রাসূলের হাতে কলমা পড়ে মুসলমান হইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আম্মার সাথে চলে আসলেন ইয়াসরিব। তখন এটার নাম মদিনা হয় নাই। ইয়াসরিবের প্রেসিডেন্ট হইল তারপরে আমর ইবনুল জুমু। তিনি আমিরের মূর্তি পূজা করতেন, স্বর্ণ মূর্তি। তারপরে এত সুন্দর করে শাড়ি পরে রাখছে মূর্তি। কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি, খুব উন্নত ধরনের কাঠ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, বুড়িগারে কেমনে মানা করিব? ছোট ছোট হোলাইনের কাছে তাবলীগের দিনের কাজ করছে, ইমান আমলের প্রচার করিয়া হোলাইনে আঙ্গবাদ্দা দ্বারা যে এই সমস্ত পূজা করে, এটি তো সব বুয়া। তুই কেমনে জানস? আমি মক্কার নবী, এই জ্যোতি, এই জগতের জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ঈমান লয়েছি, এগরে বলা হইতো। তারপরে ওই যে আকাবায়ে উলা, তারপরে প্রথম শপথে যারা শপথ করছে মুসলমান হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা 3টা আরবে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার আব্বার লগে দাওয়াত পাইছি। তো আমরা বুড়িকে করে দাওয়াত দিলে তো বুড়িকে আঙুর মারিলেন। তো এখন মন্দিরে যেটা আছে আমার ইবনুল জুমু, এই বুড়িগার মন্দিরটা একদিন আমরা চুরি করি জকসিন হাতের মেঝে থুইয়া লাই। হোলানে হোলানে ডাব চুরি করলে, কুইও চুরি করলে তাকে একটা সলা চুক্তি আছে না, কথা বুঝেন না? হ্যাঁ, তাকে একটা রাষ্ট্র আছে হোলানের গো। এবার হোলান যুক্তি করি, এবার মন্দির থেকে এই মূর্তিটা লই যাই মদিনা মুনাওয়ারার অদূরে, লই যাই এটা হ্যাক ট্যাক গাত দিয়ে, কথা বুঝিনি, গুটু মাখি থুই রেখছি। এবার দেখে যে আমার এগুলো জমু খোদা নাই মন্দিরে, পুরা টোকাইতেছে কিরে খোদা নিল কই?
বান্দা ঠকাইবো আল্লাহরে উল্টা। তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা, আর উল্টা বান্দা খোদারে সেফ দেওয়ান লাগে। সারা মদিনা মুনাওয়ারা টোকাইয়া দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডগিতে গোটু লাগাই খোদার অবস্থা কাইলে আবার এটারে পরিষ্কার টরিষ্কার করে গোসল টোসল করাই স্যান্ডম্যান মারি নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে ফহরা দিবার লাই। আর আল্লাহ জাল্লা শাহানুরে কেউ ফহারা দেওয়া লাগে না, তিনি তামাম জগৎবাসীকে ফহারা দেয়। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন কয় মাবুদ রে, তামাম পৃথিবীতে কিভাবে আপনি সারা জগৎ ফহরা দেন? আপনার কি তন্দ্রা নাই, ঘুমটুম নাই? আল্লাহ জাল্লা শাহানু বলছেন, আমার কালিমুল্লাহ, আজকে রাত্রে আপনি আপনার হাতে এক গ্লাস পানি রাখবেন। কি জন্য রাখিয়েন? পানি রাখছে, কতক্ষণ পর তন্দ্রা আসি এক গ্লাস করে ভেঙে গেল। যখন আল্লাহ প্রশ্ন করলেন, ও মুসা, পানির গ্লাস কই? আল্লাহ পড়ে ভাঙে গেছে, পানি কই? সব চলে গেছে। মুসা, এক গ্লাস পানি তোমার হাতে রাখতে পারলেন না তন্দ্রার কারণে? আমি আল্লাহ যদি ঘুমাই, তন্দ্রা যায়, তামাম জগৎ লয় হয়ে যাবে। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আমাদের রব সবকিছু সেভ করে, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবকিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না, আরাম লাগে না। আচ্ছা, এবার আসে তো নাইট গার্ডও তো হেতে তো মানুষ, হেতের ঘুমে জাকি আইছে, আর ওলাইনে তো চিন্তা করছে প্যারাসিটামল দিছি আমার জাডারা ঠিক হয় না। আচ্ছা, এরপরে এই বেশ অনেকদিন পর নাইট গার্ডের চোখ ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি খোদাই ডারে লই জকশিন বাজার তো কুত্তা একটা মারি, কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি হাতের মধ্যে চেঁচে রেখেছে। সারাদিন খোদা টোকায় নাইট গার্ডের টাকা ফেরত দে, খোদা কি ইচ্ছা ওই খোদা আর ঘুমাইছে, আর খোদা কর্মে গেছে এটা তো জানি না। যে তালের খোদা হে তালের বান্দা, বোঝেন না? এবার খোঁজ করে দেয় যে খোদা পাওয়া গেছে। দেখে প্রেসিডেন্ট মানুষ বুড়িকে জাহিলিয়ে তো ব্রেন আছে, খোদার এক করুণ পরিণতি দেখছে। এক রশিতে খোদারও বাঁচছে, কুত্তারও বাঁচছে, কুত্তাতে কুত্তা মরা কুত্তা। এবার আমর ইবনুল জুমু কয়, তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন মুস্তাবিদিন ফি কারনিন। আল্লাহর কসম দিয়া বলি, তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি, আমাদের রব হইতি, তাইলে তোর আর মরা কুত্তারে এক রশিতে বাঁধতো না। হোলাইনের দূরে তো সাইতে আছে, বুড়িকেরা কি করে? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ব্যাগ করে লই কয় মেডিসিনে কাম হইছে। বুড়িকেরা কয়, তাইলে কুইস সরি তোরা করছিলি, আমাকে খোদা তাইলে তোরা এই ঘটনা করছিলি? না, আসলে তো তাই। তাইলে আমরা খোদা পাবো কন? খোদা আমরা ফলাইনে দিয়া থাকি। আমরা বুড়ারা খোদা পাই না, তোরা ফলাইনে কেমনে খোদার সন্ধান পাইছস? আরবের নবী মক্কার জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক আল্লাহ দাওয়াত দেয়, তোমরা যেগুলো পূজা করো এগুলো সব। তাহলে আমি কি করতাম? ওযু গোসল করেন, আমাকে ফলাইনে রাতে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের মুসলমান বানাইছে কে? ফলাইনে। কে রে? ফলাইনে কে? আসেন, মক্কা মুকাররমার প্রেসিডেন্টের নাম কি? আবু জাইল্লা সিটিং। নাম কি? এই আবু জাইল্লা সিটিং এর সাইজ করব ছোট ছোট ফলাইনে। নবীজি যখন মদিনা মুনাওয়ারা হিজরতে গেলেন, 2টা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন, বদরের যুদ্ধে ডামাডোল ফিরিয়ে এলাইছে। হিজরত করবার সময় আর একটা মজার ঘটনা আছে। মক্কা মদিনা তৈবার আবার বৃদ্ধ বনিতা সব চলিয়ে আইছে নবীজির কনগ্রেচুলেশন দেওয়ার জন্য। 15 দিন অপেক্ষা, নবী এখনো আসেন না। সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন রাত, নবী কখন আসবে কখন আসবে। ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর উড়ি খাজুর গাছের ডাইলা ধরে লটকে। বুড়িগারা কয়, এই হোলান বেদ দপ নিছিলাম, মুরব্বীর মাথার অব্দি কিতে করস? ভাই আপনারা আমার গাছে তো নামাইতে নাড়েন, আমরা লাগে একটা খাড়াইলে একটা ছোট হলাম, আমরা হমান হই না, আমরা গাছের অব্দি উড়ি ডাইলা ধরে লটকিয়ে কিনলে লটকস। আপনারা আগর নামবার কন কেন? আপনারা আগর লগে সে আনাগিরি করিয়েন না। আগে আপনারা নবীজিরে চাইবেন, এই সুযোগ আমরা দিতাম না। আমরা ছোট্ট সোনামণিরা আগে সর্বপ্রথম নবীজিকে দেখবো, এই জন্য আমরা গাছে লটকিতেছি।
দেখছেন ওলানের অবস্থা। অনেক সময় মিছিলে ওলান করে দৌড়ায়, মেলা মারে, মেলাইয়ের না, এরা এরকম অত চলক। মিছিল ছোট মানুষেরা আঙ্গরে কনগ্রেচুলেশন দেয়, আল্লাহু আকবার। অনেকে খুব জোরে মেলা মারে, কেন? তা করে ধাক্কা দেয়, তারও অধিকার আছে, তারা যাতে পায়ের তলে না পড়ে তা করে সুন্দর করে রাখবে। এরপরে বদর যুদ্ধের ডামাডোল বেজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সংগ্রহের জন্য অধ্যাদেশ জারি করলেন, সকল প্রাপ্ত পুরুষেরা, নওজওয়ানেরা চলে আসো। ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারার মাঠে ছোট ছোট সোনামণিরাও চলে গেছে। মায়াজ, মুআওয়াজ, উমাইর, তারপরে আরো আছে উমাইর, সামুরা ইবনে জুনদুব, বৃদ্ধাঙ্গুলির দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না। মায়াজ, মুআওয়াজ দুজন মাফে টেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জনেরে লইলেন, মায়াজের লইলেন। মুআওয়াজ কো, হুজুর আমি কি অন্যায় করছি? আমার বড় ভাইও মাফে টেকে না, আমিও টিকি নাই, তারে নিছেন, এটার ঘটনাটা কি? একটু বড় আছে। না নবী, হবে না, আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না, আপনি দেখেন। ঠিক আছে, কুস্তি খেলো। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বললো, ভাইরে ভাই, একসাথে নবীজির সাথে লড়াইয়ের ময়দানে যাব, তুই আজকে দুর্বল থাকবি, আমি তোকে কুস্তিতে হারাইয়া দিব। ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন। কেউ যায় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে যাব না, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসূল, আপনি যদি বদরের প্রান্তরে মারা যান, আপনার লাশ আমরা শিশুরা, মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব? আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে লাভ হবে না, মরতে হয় একসাথে মরবো, এই জন্য আমরা জিহাদের ময়দানে যাব। সোনামণিদের কেমন বুঝ, সোনামণিদের কেমন বুঝ। এই মুআজ আর মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুই ছোট্ট সোনামণিকে হুজুর অনেক রিকোয়েস্টের পর নিলেন, নিয়া জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলে। এই দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল, সাসাজান, আবু জাইল্লা কোনটা? কোন আবু জাইলের টোকাস, তাড়াতাড়ি তাবুতে ঢুক, যুদ্ধের ময়দান গরম, হাহাকার চলে, পানির জন্য কারো কল্লা যায়, হাত যায়, সব যায়, তোরা হোলাইন খালি ডিস্টার্ব করস ভিতরে হান্দা, এই জন্য তো করে আইন ডাল্লে মানা করছি। ক সাসা দেখান আবু জেহেলকে। কইছে সামনে পাবড়ি চলে দেখস না, দাঁড়িয়ে হলো বাম পার কষে। দুই উভয় হেঁটে হেঁটে যাই আবু জেহেলকে পায়ে আঘাত করে, ঘোড়ার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করলো, মাথা নেড়েছি, আর মায়াজ মুআওয়াজ কোফে আবু জেহেলকে হত্যা করে। তাহলে ইসলামের বড় দুশমনকে শেষ করছে কে? ছোট বলাইনে কে? আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসছে, মসজিদে লেখা থাকে 7 বছর নিয়েছে বাচ্চাদেরকে আনবেন না, ছোট বাচ্চা আনা নিষে হয়নি। তরাবির নামাজে ওলাইন আইলে কত বেজ্জিতি আমরা ওলাইনে করি। তা করে মায়া করবেন, আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে। কাবা শরীফে ছোট্ট ছোট্ট সোনামণি আবজা হোলান, কান্না কাটি, যা নির্যাতন, হোলাইনের দৌড়ানি, হোলাইনের দৌড়াই, আমাদের নামাজ আমরা পড়ি তরাবির কাবা শরীফে, ঠিক নিও। হিয়ানো কেউ ডাক দেয় না, আগে মসজিদ কিনে সমস্যা। ময় মুরব্বীরা কয়ে, কার হোলান বেদব দৌড়ে শতান, কয় কিনা? বাচ্চারা আইলে তা করে লজেস দিবেন, পানি খাওয়াইবেন, বাবা তোমাকে অনেক ভালো লাগে, তুমি আসিও, এইভাবে দিয়া দিয়া তাদেরকে উৎসাহ দিবেন, ইনশাল্লাহ দিবেন নি? আমরা ছোটবেলা কত দুষ্টামি করছি ভাইও। আমরা মসজিদে গেলে, ভাদ্র মাসে গেলে বড় ব্যাংক লয়ে যেতাম, ব্যাংক বুড়িগান যখন নিয়ত ব্যাংক তো আল্লাহু আকবার কই, তা আমরা মনে করছি আর কি, হাত বাঁধিয়ে এলেছি, আসলে তো হাত খুলতে আর সেটা তো আর আমরা জানতাম না। এবার বুড়িগানের নিয়ত বাঁধলে কইছে এই সুযোগে বড় ব্যাংক, বুড়িগার ফকটও দিলে যখন এটা লাগা খাইতো বুড়ি মাগো, কনের নামাজ কনে আমরা দিতাম দৌড়। এই অবস্থা শয়তানি করতে করতে আমরা এই মঞ্চে আল্লাহ করে আনছি কিনা? তাহলে শিশুদেরকে নিরুৎসাহিত করবেন না, তাদেরকে মসজিদে নিবেন, ওয়াজ নসিহতে নিয়ে আসবেন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিবেন, তারা দেখতে দেখতে শেখে। অনেক প্রতিষ্ঠানে 2 মাসও ছুটি দেয় না, ঠিক কিনা? এটা করিয়েন না, শিশুর নাগরিক অধিকার নষ্ট করিয়েন না। প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান শিশুদেরকে নিবেন, এটার দ্বারা তারা অনেক কিছু দেখবে, তারা বুঝবে, হিউম্যানিটি তারা শিখবে। যদিও নির্ধারিত ছুটি ওভার করবে, তারা বা মাদ্রাসা যাইতেছে 2-3 দিন আরো বেড়াক না, আব্বা আমার একটু মায়াটা পাক, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসাটা পাক, তারপর তারা পড়বে। 3 দিনের পর আল্লাহ আরেক দিক দিয়ে পোষাই দিবে ইনশাল্লাহ, ঠিক কিনা? মাগো অনেকে 6 মাসও ছুটি দেয় না। আর কেমন কোন জাতের মা বাপ এরা আনেও না,
লুবি লুবি মানে এতে হাফেজ হয়ে যাক, এতে উড়ে গেলাম। মাস্টার ডিগ্রি হরিণ না, এত হড়া হরে না। যে নির্যাতনটা আপনারা শিশুর করে করেন, কমায় কমায় পড়ান, এর ডোজ কমায় দেন, তাহলে সে ডাইজেস্ট করতে পারবে, সে বড় আলেম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতি নির্যাতনের স্বাদ যদি বাড়াই দেন, গাছিটা টিকতো না। অনেক হেফজ মাদ্রাসা, সব না, বেশি হড়াই, রাত 3টাতে বেশি ঘুমেতে উড়াই, শেষ হাতে আর কিচ্ছু হাতে মানে না। এটা আমি অ্যানালাইসিস করছি, এটা আমার না, নিউরোলো সায়েন্সের কথা, শিশু বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ সরকারের কথা, এডুকেশন মন্ত্রণালয়ের কথা। এজন্য তাদেরকে কমায় কমায় দিবেন। যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 40 বছরে, আর হাতে 95 হলাম, মাগো হাতের হড়াই যেন 2 বছরে মারি গেলে আস্তে করেন। বই বিশ্বের সিলেবাসটা কেমন, কামাল পড়বেন, দাওরা পড়বেন না, হেফজ কমপ্লিট, ক্লাসে বাক করি করি দেয়। আল্লাহু আকবার। আগো দেশ যাতে এটা ফলো করে, পড়ে না আমিন। ছোট মাসুম বাচ্চারা কত কষ্ট হয়। খবরদার, অল্প 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 করে পড়ান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হচ্ছে তারা আমরা বড় আলেম করা, কেমন? তো এখন আসেন, তাহলে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা তাইলে বিশ্বে ঘটাছেনি। হ্যাঁ, আরো একটা ঘটনা, হাসর মাঠে অনেক সময় আপনার ছোট্ট সোনামণি, তারপরে যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, এরাও অনেক সময় আপনার জন্য সুপারিশ করবে, টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আবু হুরায়রা বলেন, আবি হাসান থেকে বর্ণনা করে, আমি আবু হুরায়রাকে বললাম, কাদমাত আলী ইবনাত, আবু হুরায়রা ভাইও, আমার দুগা হল মারা গেছে ভাই অ্যাক্সিডেন্টে, ফামাতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন আমওয়াতানা মাউতানা। আপনার কাছে আল্লাহর রাসূলের এমন কোন হাদিস আসেনি যেটা শুনলে আমি কলজাটা ঠান্ডা হয়ে গেল, কি সোয়াব, ফোলাতে মরে গেল? কয়লা নাম ও ভাই, আছে রে, আছে হাদিস, সিগারুহুম দামিসুল জান্নাহ ইয়াতালাক্কা আদুম আবাহু আও ক্বালা আবাইহিম। ওরা হচ্ছে জান্নাতের চড়ুই পাখির মতো, জান্নাতের প্রজাপতি। হাসর মাঠে তারা তাদের আব্বা আম্মার সাথে দেখা করবে, পাইয়া খুঁজবে সবিয়া কলা বিয়া দেহি। হাসর মাঠে আব্বা আম্মার তারপরে কাপড় অথবা আঙ্গুল ধরবে। কামা আখুজু বেসানিফি বেসানিফাতে সবিকা, যেভাবে আমি আপনার কাপড় ধরছি, ও আবুল হাসান, যেভাবে আমি আপনার কাপড় ধরছি এভাবে তারা ধরবে। ফালাইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। যতক্ষণ তার আব্বা আম্মাকে ধরে টেনে টেনে জান্নাতে না নেয়, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মাকে ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বিভিন্ন হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, অপ্রাপ্ত যে ছোট্ট সোনামণিগুলো মারা গেছে তারা, তারপরে আপনাকে ধরবে, আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ না আমাদেরকে জান্নাতের কিছু ভিসা টিকিট না দাও, আমাদের প্রিয়তম আব্বা আম্মাকে আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহ জাল্লা শানু বলবেন, হাসর মাঠে কোটি কোটি মানুষ থেকে চিনবা কিনা? আল্লাহ চিনবো, আমরা চিনবো, আমাদের নাকে সে পাওয়ার আছে। তখন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন, ভিসা টিকিট দিবেন। এরপরে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে শিকল পরা আব্বা আম্মাকে এইভাবে ধরবেন, আব্বা চলেন জান্নাতে যাই। ফেরেশতারা বলবো, চলো বলাই, কি রে তুই, কি জান্নাত? এই যে টিকিট আনছি আমার আব্বার জন্য, ইজ্ঞা আমার আব্বা, ইজ্ঞা আমার আম্মা। আব্বা আম্মা কেঁদে কেঁদে বলবেন, কে গো তুমি, কোন ছোট্ট সোনামণি, তুমি এক কঠিন দিনে আমাকে মুক্ত করতেছ? তখন ছোট্ট সোনামণিরা বলবে, আব্বাও আমি জকশন কিন্ডারগার্টেনে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, আব্বা অপ্রাপ্ত বয়স্ক আমি মারা গেছি, আম্মার কোল থেকে পেট থেকে বাইর হয়ে 1-2 দিনে আমি মারা গেছি, ডাক্তার কল করার আগে আগে আমি মরে গেছি। আপনি অনেক দিন কেঁদেছেন আমার জন্য, আমি আপনার সেই ছোট্ট সোনামণি, আজকে দুঃখের দিনে আপনাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দিয়েছি। এই জন্য ছোট্ট সোনামণি মরলে হাউমাউ করে কাঁদবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ প্রত্যেক পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা বলি, যখন জান্নাতুল মাওয়া ভ্রমণ করলেন, সেখানে একটা স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক স্টেডিয়াম, খেলা চলে, প্লেয়ার হচ্ছে অনূর্ধ্ব ছোট্ট সোনামণি 12-13 বছরের ছোট ছোট ওলাইন, অনূর্ধ্ব 19-এর ছোট ছোট ওলাইন খেলে। আর দর্শক সারিতে
ফিফা বিশ্বকাপে দর্শক সারিতে, মঞ্চে, গ্যালারিতে একজন পুরুষ বৃদ্ধ আর কি আর একজন বৃদ্ধা মহিলা বসে আছে। এত সুন্দর মানুষ, আল্লাহর রাসূল বলে এত সুন্দর পুরুষ মহিলা আমার এই দুই চোখ কখনো দেখে নাই। স্বর্ণের চেয়ারে বসা, তারা খেলা দেখতেছে। ছোট্ট ছোট্ট পোলাই খেলতে খেলতে অনেক সময় টকঝক লাগে, তারা কাঁদতে কাঁদতে এই বুড়াটার কোলে চলে আসে, এসে জড়াইয়া ধরে আব্বা আব্বা ও আব্বা কই কই কাঁদে। উনি আদর করে দিয়ে ছেড়ে দিলে তারা আবার দৌড়ে খেলতে লাগে। আম্মারে ধরে আম্মা কইয়া কইয়া কাঁদে। আম্মা যখন শুনো সুমো দিয়ে দেয় আব্বা তনু আম্মার মনু, একথা আদর করে ছাড়িয়ে দিলে তারা আবার খেলে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এটা কি দৃশ্য দেখলাম? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও এটা জান্নাতুল মাওয়ার স্টেডিয়াম। ছোট্ট ছোট্ট সোনামণিগুলা প্লেয়ার হচ্ছে আপনার উম্মতে, এরা রাধাপুরের, তারপরে জকশিনের ছোট ছোট বলাই। ও তারা কি আমলের কারণে এই অবস্থা? আর বুড়া মুরব্বী দুজনকে, উনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর ওনার ওয়াইফ আম্মা সায়রা আলাইহিস সালাম। তারা কেন কাঁদে? এই দুজন মানুষ কোলে নিয়ে সুমো খেলে আবার তারা হাসতে হাসতে খেলা। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জকশিনের জমিনে, লক্ষ্মীপুরের জমিনে, রাধাপুরের রোজার ঈদ চলে, কোরবানের ঈদ চলে, আম্মা পাকের ঘরে রুটি বেলতে বেলতে ছোট্ট সোনামণির কথাকে স্মরণ করে করে কেঁদে দিচ্ছে। তার বাসুরের মেয়ে তারা সালাম দেয়, আন্টি কেমন আছেন? কদম বসি করে, আন্টি আপনাকে অনেক ভালো লাগে, স্বামীর বাড়ি থেকে আসতে পারেন, আন্টি কেমন আছেন? আম্মা যে কল্পনার সাগরে 30 বছর 40 বছরে চলে যায়, তার সাথে আমার মেয়েটাও পড়ছে। যদি আমার মেয়ে বাঁচি থাকতো, আমার মেয়েও তো আজকে এত বড় হইতো। কত বছর আগে মারা গেছে আব্বা আম্মা, এত বছর কল্পনার সাগরে ঈদের সময় কাঁদে, বিভিন্ন সময় ছেলে সন্তানের কথা মনে মনে করে কাঁদে। এই কান্নাটা আল্লাহ জাল্লাহ রাহু তাদেরকে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখায়। তখন তারা আম্মা গো বলে চিৎকার দিয়ে কাঁদিয়া আল্লাহ তাকে দুজনের আব্বা আম্মা শুরুতে বসে রেখেছে। আব্বা আম্মা দুজন কোলে লইলে বলাইন আবার খুশি হয়ে আবার খেলাধুলা শুরু করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন আম্মাদেরকে, আব্বাদেরকে চিৎকার করে কাঁদিয়েন না, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আজকে যে ছেলেটা জিয়ারত করছি, ও আজকে 3 দিন কাঁদি, নিজের মনে বোঝে না। মাদ্রাসা থেকে আইতে আইতে প্রায় আসার সময় 6:40 হয়ে গেছে লাগসাম, সেখানে আবার এই জিয়ারত করলাম, কাঁদলাম। কত মায়া। মাদ্রাসাতে গেলেও ফোলাটা মাদ্রাসাতে পড়ে, আহা মাদ্রাসার গেটে অ্যাক্সিডেন্ট। মা বাপে কেমনি বুঝবো, কেমনি ধৈর্য ধারণ করা? আল্লাহ এই অ্যাক্সিডেন্ট যদি আমি হইতাম, আমিও তো নিজের মানাতে পারতাম না। আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তামাম পৃথিবীতে ফিলিস্তিন সহ আমার আম্মাদের যত ছোট্ট সোনামণি বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে ধৈর্য সবরে জামিল ইখতিয়ার করার নসিব দেন। আর এদের বরকতে উভয় পক্ষকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফের জমিনে বিশ্ব নবী কেমন মার দিল রে, যে মায়ের বর্ণনা করার মতো শক্তি আমাদের নাই। পাথরে পাথরে জর্জরিত করে দিয়েছে, একদম হুজুর রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে মোজা সহ লেগে গেছে। মায়ের অত্যন্ত যুব বয়সে, মানে প্রচন্ড মায়ের সময় কাফেরদের একটা ছোট্ট সোনামণিও হুজুরের কাছে চলে আসতে, সে ফেসলে পড়ে গেছে, হুজুর আগাচ্ছেন। এরপরে বললেন থামো, এবার একটু থামো, তোমাদের সন্তান পাথরের আঘাতে মারা যাচ্ছে। নিজের কঠিন সময়ে হুজুর শিশুদের কথা বললেন না। শিশুর প্রতি ভালোবাসা, আল্লাহর হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না, ঠিক কিনা? আমরা তো হইলে নিজের জীবন নিজে যেতাম, হুজুরের তসমস করিয়ে লেছে মারি। হুজুরে কয় একটু তোমরা তোমাদের সন্তানটাকে টানি নাও না, এরে মারি, এ তো মায়ের তলে পড়ব। আর গাজাতে, ফিলিস্তিনে, ইউক্রেনে, উইগুরে, কাশ্মীরে, জর্দান, লেবাননে কার বোমা কে হালা খবরও নাই। মরক্কোয় আমার কি আশিফা হাসপাতাল গতকালকে, পৃথিবীর বড় হাসপাতাল, কিচ্ছু রাখে না। তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে, বিশ্বের আর কোনো মহামানব রাখতে পারছেনি। আপনারা শিশুদেরকে ভালোবাসবেন, শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। শিশুদেরকে যদি আপনারা না বাঁচান,
আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারপরে বৌদ্ধ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে রিজিক নাজিল হয় 3 ফাটির কারণে। কয় ফাটি? ওয়ালাদারা দাইল, দুধের ছোট্ট সোনামণিদের বরকতে দুনিয়াতে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গোডাউন থেকে। 2 নম্বর হচ্ছে বাহাইমা রাতাইন, যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, চড়ুই পাখি, এই সমস্ত কিছু জন্তু জানোয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয়। 3 নম্বর হচ্ছে বুড়া ময় মুরব্বী গুলার বরকতে আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে। তাইলে 3 ফাটিকে আমরা ভালোবাসবো। আগে এমন কোন গৃহস্থ ছিল না গরু ফালতো না, সকলে গরু গোতান ফালতো। আমরা এখন গরু ফালি না। আল্লাহ রসুল বলছেন ছাগলে বরকত, ছাগল ফাইলবেন, ছাগি ফালি, ছাগির দুধ খেলে যৌবনত্ব ঠিক থাকবো। কথা কয় না কি চন্দনা সব সালসা টালসা বোতল খাস বেড়া, বোতল বাদতে ছাগির দুধ খা। বড় ছাগি লাগবো, চিনে দহের বড় বড় ছাগি লাগবো। এই ছাগির দুধ তুই আর মামি খাইবি, দেখবি হাড় খাওয়া হইতো না, আর যৌবনত্ব চাইতো না, মরার আগের দিনের জন্য যৌবনত্ব থাকবে। আল্লাহ এই জাতকে ছাগি এবং গাভী ফালার তৌফিক দাও। এই জন্য আল্লাহ গরু দিয়ে হইলে সূরা লিখে দিছে, গরু হাল, গরু হাল, গরু হাল, গরু তো শেখ, গরু হালি, গরুর দুধ খাই আর হরে মানুষ হেবি। কয় না মদ খা মানুষ হোক, নাউজুবিল্লাহ। আল্লাহর কথা হলো দুধ খা মানুষ হোক। আপনি প্রতিদিন 1 কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না। আকসার মানুষের হাড় ক্ষয় উঠতে পারে না, সে আরো নামাজ পড়ে আল্লাহ 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 আল্লাহ। দুধ খাচ্ছে না, গাভী খাল, দেশি মুরগার ডিম খা, ভাবি তারের মতো সোজাইব। কত তাল খা, তাল গাছ তো নাই। এই যে বুড়িগারা বসাইকে সোজা করছে কেমনি তাল খাইতো, এই তালের মধ্যে সব মেডিসিন আছে। তালের যেভাবে আস এটা সিগন্যাল দিছে বিশ্বের মানুষ, নিজের শরীরের আট যদি ঠিক দেখতে ড্যাশ ড্যাশ তাল খাও। আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো, এটা কিন্তু আবার ঠাড়া নিয়ন্ত্রণ করে। এখন সরকারের তো গাছ লাগাবো কিনলেন তাল গাছ ঠাড়ার লাই, কিন্তু ঠাড়া ন, এটার ভিতরে বহুত মেডিসিন আছে। কথা বুঝছি ওই হিডা। তারপরে গাবি ফালবিনি, সাগি ফালবিনি, শিশুদেরকে খাওয়াইবি। গাবিটা ফাইলে শিশুদের ব্রেন হইব, দুধ খাইব, হোলানো হড়া কেমনে মনে থাকবো। আর দেশি ডিমা খাইলে, বাবির দেশি ডিমা খাওয়াইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবো, সব খুশি, বাবিও ঠিক থাকবো। হোলানের অজ্ঞ ডিমা খাওয়াইলে ঠ্যাঙ্গের হাইল, তোর মাইয়ার এই ঠ্যাঙ্গের না লাইট আছে না লম্বা লম্বা হইব, 6 ফুটটা মাইয়া হইব। আল্লাহ দিলে আমেরিকা সাইজ যদি বিয়ে দিতে আর সুরা লক্ষ্মীপুরের বেগুন চামাইরে আমেরিকা লই যাবে। কাল্লা করছে সোনাইমুড়ি মাহফিল, সোনাইমুড়ি যার মাইয়া সুন্দর, হেতে হেতে বাম্পার মাইয়া গিয়া খাঁচাত লই বইতে হয় যে কৈতর বেছে না লক্ষ্মীপুর, হ্যাঁ বালা সিরাজ কৈতর বালা কাস্টমার লে বইতে হয়। কখন আঙ্গ সোনাইমুড়ি হলো মাইয়া সুন্দর গুণ লই বইতে কতক্ষণ হল আর আমেরিকা তুই আইব, আমেরিকা সাইড দি পুরা গোষ্ঠী আমেরিকা আর করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দেন বিয়া, আলীরা দিল্লা তালা আনু গরিব মানুষ ঘর নাই বিয়া দিয়ে দিছে। আমেরিকা জামাই হইলে আলহামদুলিল্লাহ, ইটালি হইলো আলহামদুলিল্লাহ, ওমান হইলো আলহামদুলিল্লাহ, বেকার হইলো আলহামদুলিল্লাহ, সম্পদের মালিক কে? আল্লাহ। মাইয়ার বাপের করে এই কথা বুঝার তৌফিক দাও। তো এবার আয় যে কথাটা ভাই কইয়ের, তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকের কাছে এক আরবি বেদুই নাই দেখেছে এরা শিশুদেরকে কোললে চুমা খায়। আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বলল, ওই আরবি বেদুইনে নবীজির কাছে আইছে ভদ্রলোকটা, কফা কলা তুকাব্বিলুনা সিবিয়ান, নবীও আপনারা কি ছোট্ট সোনামণি করে চুমু দেননি? হ্যাঁ, ফামা নুকাব্বিলুহুম, আমরা তো চুমা টুমা দিই না। فقال النبي صلى الله عليه وسلم أملك لك إن جعل الله من قلبك الرحمة متفق عليه। আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব? তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত, চুমু খাওয়া সুন্নাত। কার হলান? নিজের হলান, কার হলান? আবার স্বাস্থ্যবানের চুমা দিয়েন না। সাপ জিজ্ঞা হাসা হাসাত্যা হানগাপ হিজ্ঞাত যে বিষ, ছোট্ট দুধের ইজ্ঞারও বিষ আছে। খবরদার স্বাস্থ্য বাইরে যাইও, স্বাস্থ্য বাইরে চুমা দিও না। নিজের বাইরে চুমা দিও, নিজের হোলারে চুমা দিও, ঠিক কিনা? আগে অনেক আন্টিরা আছে, তারপরে খোলার কাছে বাসুরের ফোলার কাছে দিয়ে দেয়, বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো, হেতে বালা করে চুমায়। খবরদার ফেতনাতে পড়ে যাবেন। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওম্মা হুজুর আপনি কোন আজ যে স্বাস্থ্যবেন কোললে
ইন্টার হরিণ না স্বাস্থ্য বাহিনীর হুন্ডাত করিলই কলেজ দিয়ে লক্ষ্মীপুর কলেজ আমি কি তা কর আর ছোট বোনা রামজা করি ধরে যাই যাচ্ছেনি তোর চামড়া সাক্ষী দিব গেড়ি চামড়া হেড চামড়া তো আল্লাহ আমি নাহিদার ফ্যাট বলতে আছি আবার তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এই ফ্যাটাতে স্বাস্থ্য বোনের আত লাগছে মাগরিবের আতিয়ান আরো নিচে গেছে গা ইয়াও তার সাধু ঝুলু আমার সেদিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়াগুলা সাক্ষী দিবে কে সাক্ষী দিব চামড়া হাত পা তো সাক্ষী দিব মোবাইল যে হাতে মোবাইলে কথা কর সেদিন আমরা হাতে মোবাইলে যাবো আলিয়াওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা সেদিন তোমার হাতের এই মোবাইল বানাই দিও তোমার হাতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার পায়ে সাক্ষী দিব এ ফাও দি কোন কোন ফ্রেম করতে গেছিলা তারপরে তখন ডাবকা সুশিলা তোমার পায়ে কইলে আল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিউছে লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করিয়ে লাইছি তখন এতে হাত পায়ে কইব জিরবা দিন বন্ধ মুখ বন্ধ জিরবা লড়াছড়া নাই টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কিতারে তো করে মোড়া করি বেল্লাই তো করে আনন্দ দি বেল্লাই তো তুইও তো তোদের মজা হাইছিলি স্বাস্থ্য বাহিনীর এমনি দচ্ছ দে তুই তো আর বিরুদ্ধে সাক্ষী দেস হায় হায় তখন তারা বলবো আন্তাকান আল্লাহ আল্লাহ করে বলতে আছে কথাটি কই বেল্লাই নানা মিশা কথা কইতে আমার ইয়ান্ডা এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার চামড়াটা তো আপনার চামড়াও আপনার বিরুদ্ধে আখিরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে আল্লাহু আকবার সাক্ষী আপনার লগেই আছে আল্লাহ অন্য সাক্ষী আনতো না পয়সা খাবার লাগবো কত টাইম আছে নি লক্ষ্মীপুর কোন লই জন বানাদন আল্লাহ অফ করে দিব জিরো বন্ধ তুই করে ঘটনা খেলা আলা তখন এটি সব কইলাম আমরা হেডও কইলাম আল্লাহ এ ভাইয়ার না এ ভাইয়ার আফুমনি ডিগ্রিতে পড়তেছে নাহিদা প্রিন্সের মতো হে একদিন ধরছে ও একটু মজা হয়েছে আমার গাড়ে হাত দিছে আবার 4.5 লাখ টাকার হুন্ডা তো হেতে সিট নিচের দিকে ডাবি রয়েছে হেতে সিটও ঘুরে আসছিল ব্রেকের লগে কেন্নে এন্নে উড়ে গেছে গা কথা কয় না এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির্বিশ্বে নাই রে হাতে আছে উত্তীর্ণ হুন্ডা ও মাঝে হাতে নেনে উত্তীর্ণছে আর প্যাসেঞ্জার এনে বহিছে কোন হাগলে বানাইছে হুন্ডাটা কোম্পানিটার ফাইলে জিজ্ঞেস করতাম এটা ব্রেক দিলে তো হিসের কা 10 হাত সামনে যাইব এটা না উড়িচ্ছে মরে যাবি কই আল্লাহ রাস্তা দিলে উড়িচ্ছে হাতে বলিছে খাদো হাতে কোনো মরতো না এত উত্তীর্ণছে হো 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 এত রাইফেলের লাইনি বলিছে রাইফেলের লাইনি আর হাতে সাস্টেমেন্ট ব্যারেকের লোক হাতের গারব দিয়ে হড়ে হড্ডে হড্ডেতে ভাবে মায়া লাগে ঠিক কি না ভালোবাসা কয় রকমের সৃষ্টি হয় হ্যাঁ ভালোবাসার অনেকগুলো কারণ আছে অনেক সময় কথা বললে মহব্বত সৃষ্টি হয় ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে এই যে আঙ্গরে হাজার হাজার ফোন দেয় ঘটনা আছে আমরা কইলাম এত কৌজরান রোয়াজ ভালো লাগে ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে কারো দান সাদাকার কারণে প্লিজ মিয়ার দানশীল মিয়ার লগে থাকলে ভালো হইব কারো শিক্ষাগত যোগ্যতা ভালা এটার কারণে ভালা কেউ বিসিএস ক্যাডার কয়েকটা ম্যাজিস্ট্রেটিকের লগে বিয়ে বলে শান্তি আইব কেউ প্রিন্সের মতো কনা লাগা করাত মিলতে সিরে যে সবুজ গিয়ে ও লাগা হইলে শান্তি আইব এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে আপনার স্বাস্থ্য বেন আপনার হুন্ডার হিসেবে বইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মোহব্বত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব ঠিক না এটা আমার কথা নয় এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহর কথা অনেক শিল্পীরা কোনা ফাড়ি যায় কোন বিয়ে হয় কোন হাড়ে হাতের পরে হাতে গায়েত করে লই যায় হিতি আর হাড়ি যায় ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় তাহলে নিশ্চয় আগে মুগুরের বাড়ির লেনদেন হয়েছে আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওকে ওকে এখন বিয়ের আগ পর্যন্ত হাড়ের বুক বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় নাউজুবিল্লাহ কয় না তো প্রিয় বন্ধুরা তাইলে সুমা খাইবেন সুমার অনেকগুলো 5 প্রকারের সুমা আছে আব্বা আম্মার যে সুমা দিবেন এই সুমাটা হলো সম্মানের সুমা আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা আর ভাবির যে সুমা দেন এটা হলো প্রেম ভালোবাসার সুমা প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা সুমা বহুত রকম আছে ভাই সাহেব
হাস ফগার সুমা আছে, আর একদিন সুমা নিয়ে বলবো, আল কোবলা নিয়ে সুমা তারপরে আছে, এটা একদিন বলে দিব। তাইলে শিশুদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হবে। আল্লাহ রসুল সোনামণিদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে বাহনে বসাইতেন, হুন্ডাতে বসাইতো। তখন তো হুন্ডা ছিল না, গাধা ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, উট ছিল। আল্লাহ রসুল 36 জন সাহাবীরই নিজের পিছে বসাইছে। কয়জন সাহাবী? আজ হযরত গুগল মৌলবীরে সাহস দিলাম, আদাদু আরদাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে নিজে চিন্তা করলাম যে বিয়াল বেলা এই পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হলো হযরত গুগল মৌলবী। ও মা, হুজুরের পিছে কে কে বইছে এটা লেখছি, আর আবার গুগল মৌলবী দিয়ে আফসারি সপ্তাহে তুমি এগুলা চাচ্ছ। আবার চলিয়েছে তাদের নামগুলা, আর একটা কিতাবও চলিয়েছে 100 পৃষ্ঠার মতো, ওই সাহাবীর হাদিসগুলো চলিয়ে আইছে। গুগল মৌলবী সামান্য মৌলবী নয়তের মতো মৌলবী দুর্নীতি অন্যায় সব কিতাবের ভিতরে আছে, ঠিক কিনা? হাতের নাম গুগল মৌলবী। আগে রাধাপুরের দক্ষিণ পাড়া গুগল মৌলবী, ফত বলবি মহেশপুরের ফত বললে গুগল মৌলবীর ফত জিজ্ঞেস করলে হাতে ফত দেখাই দিবি। যদি দক্ষিণ আসি যদি লেখেন মহেশখালী যাব, মহেশপুর যাব, তখন গুগল মৌলবীর মহিলা খলিফা একজন আছে, ইংরেজিতে এত সুন্দর করে কইব 2000 মিটার, ঠিক কিনা? মাগো লোয়ার ভিত্তে কিতাকো দিল, ইহুদিরা কিতাকো ঢুকে দিল গো। এটাই কেয়ামত। এটার মাধ্যমে অন ব্যাগ সৌন্দর্য এটার ভিতরে চলেছে। বাতে তুনো মোবাইল বেশি খায়, বাত নখায় থাকতে পারবো, মোবাইল নখায় থাকতে পারবো, নেটে মাইয়া দেয়া যায়। জুমুর জান লাগে না, জুমুরের আব্বা পর্যন্ত ইয়েও দেয়া যায়। যে রকমের মাইয়া যে ইচ্ছে ছবি চাইবো, শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবা কে চলিয়ে আসি। বুড়িগারাও রেসলিং চায়, চায়নি? হ্যাঁ, আসে না। আমি আগাইতে পারতেছি না। তাহলে পিছে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত। রাদীপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যতগুলো হাদিস হুজুর এভাবে শোনাইতেন। অটো সিএনজির বাইরে যদি খালি থাকে, বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টয়সা চায় দেয়, দিল না দিলে খালি যেতেন কা লইয়ে লেন। আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইতো, মানুষ দেখলে লইয়ে লেত। অন্ত মোটরে চালা লয় না, মানুষ হিংসে হয়ে গেছে, তাড়ি যাক। আবার রাজ্যা চাইও লইও না, প্রাইভেট কার হল আর যারা হাতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মারা, ঠিক কিনা? আরে তোরে বাস ফাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দিয়ে লইও, হুন্ডাওয়ালারা লইবে নি কারে? মাইয়া মাইয়া লইলে তো টিচার ব্যস্ত আসবে। কোনো মহিলা যদি বইয়ে কাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিছে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা মা গাড়ি কিনে দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ। বুড়িকা টুড়িকা লইতে, আলেম ওলামারে লইতে, সম্মানিত নেতৃবৃন্দ যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লইবার লাই। হাতে মাইয়া লয়, আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়। খেয়াল করেছে অটো জিও না মাইয়া ওড়ে, এটা যেন জোরও চলে, আল্লাহ করতে পারে, এটা শৈল্য ফিকে চলিয়ে গিয়ে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قدم من سفر تلقي بسبيان। আল্লাহর রাসূল কোন যুদ্ধ থেকে, কোন ট্যুর থেকে আসলে, বিদেশ ভ্রমণ থেকে আসলে, দূরে মসজিদ অবস্থান করতে না হলে ভাই তারে কই দিতেন আমি আইতে আসি। মহিলারা রেডি থাকতো, নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার এত সুন্দর করে সাজি নিজেরা নিজেরা রেডি রাখতে, হুজুরের খবর পৌঁছাইতো, হুজুরের আগে আগে মসজিদে ইবাদত বন্দেগী করতে, আল্লাহু আকবার। এ ফাঁকে হুজুরের আহলে বাইতে সোনামণিদেরকে ফাড়াই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিমা মিন সাফারিন ফাসাবিকা বি, এক সফরে হুজুরের স্বাস্থ্যবান হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে লই গেছে, আগে ভাগে হুজুরের কাছে নিয়েছে, ভামালানি ভাই নেই দাইয়ে হুজুর আরে টান দিয়ে হুজুরের হুন্ডাতে উড়ে আলাইছে, বইয়া আলাইছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা, এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোনো হুত কি হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনে নাই, ফার দাফাহু খালফাহু, তারে পিছে বইয়েছে, আই যেহেতু আগে আইছে আরে আগে সিটে বইয়েছে, হুজুর আপন নাতিরে পিছে বইয়েছে আর আমারে আগে বইয়েছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা ফার দাফাহু খালফাহু ক্বালা ফাউদখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বাহ। তাইলে এক বাহনে আমরা 3 জন। কয়জন? 3 জন। সামনে হইল আব্দুল্লাহ ইবনে জাফর, মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেছনে পেছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে হুন্ডাতে 3 জন বইয়ন সুন্নত, কমাই বইয়ের 3 জনের লই, এইভাবে ডাবলিং করা সুন্নত।
আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনারা নেওয়ার জন্য। তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয়, ও খুব খুশি হয়, ঠিক কিনা? খেজুর খাওয়ায় ফানিটা নিদি দেয়। এই সুন্নতটা এখনো আছে। আমার দেশে হিংসা, হেতে হুন্ডা চালাকা দুগারে লই যাচ্ছে। এই সুন্নতটা আমি আমল করি। লাকসম তো হক দিলে বাঙ্গর ধৈর্য আবে তাবে হোল আমাইয়া স্কুলে যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়ে ঠাসাই উড়াই লই যাবে। তার 70-80 টাকা বাড়াটা বাইসলি কিন্তু দোফার গিয়ে সারিয়া ভাত খাইতে হইব, নাস্তা খাইতে হইব। মাইয়াকে 10 গাড়ি লই হব দিছে অনেকগুলো সিএনজি ভাড়া দিলে কিনতে হইব, এগুলো দিয়ে সিঙ্গারা খাইতে হইব। এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড়ো দুঃখ লাগে, বাঙালি উঠতে গেলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন। আগে দরজা খোলা ফিটিং শিখিস, তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাড হয়ে গেছে। আয় চালা হারানোর কারণে না আয় চালাইতে আছি। ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। তাতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করি, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দিয়ে আল্লাহর দেয়া ইনশাল্লাহ। আমার হুন্ডাতে 2 জন স্বাস্থ্য বই ডাবলিং করিও। কিতে কইছ? ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন জেন্ডার লইছ। বুড়গা করে লবি, তোর আব্বারে লবি, বুড়গা করে লবি, সুন্দর করে সোয়াবো, তারা দোয়া করবো। কি করব? আল্লাহ আমার জাতকে এই কথাটা বোঝার তৌফিক দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে লজ্জা দিতেন না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী হুজুর একদিন তার 2 ছড়া আমকুত দিছে। কয় ছড়া? কোন মানুষ 1 ছড়া তুই খাইবা আর 1 ছড়া তোর আম্মারে দিবা। ছোট মানুষ বাইরে যেতে যেতে হুজুরের ক্লাসে তো বাড়ির যেতে যেতে নিজের ছড়াও খাইয়ে লেছে বলে আবার আম্মারটাও খাইয়ে লেছে। 2 দিন আইয়ে না হুজুরের ক্লাস, তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের মাহফিলে ছোট্ট সোনামণিরাও আসতো, ঠিক কিনা? হুজুরের নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাহাবীরাও পড়তো। এই পর্যন্ত ভাই সাহেব কোনো হাদিস পাইছেন নি হুজুর কারো করে মারছে? তার নকে মাইরের হাদিস কোন হইল? কতকো মাকো ডাকাচ্ছে হুজুরে বানাল আছে, জিয়ান দি মারবো হিয়ান ব্যস্ত যাইব। আল্লাহ হুজুর তারে আদায়ত করো কাতে ইচ্ছা জাল নোট বিশ্বের দরবার আর চলে না। হাদিস বানাচ্ছে কিতা জিয়ান মারছে ইয়ান সোলাই ব্যস্ত যাইব আর এত দোজক যাইব। এবার 2 দিন হন, 2 দিন হুজুরের ক্লাসে আসলো না নোমান ইবনে বাশির। এরপরে আসছে হুজুরের ক্লাসে বসে, হুজুরের ওয়াজে বসে, আল্লাহু আকবার। হুজুরে আবার কয়, নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না। নোমান মাথা নিচের দিকে দিয়ে রয়েছে। নোমান তো সর্বে আইয়েনো কিল্লে আইয়েনো নবীও জানে। কয় নোমান আঙ্কুরের থোকাটি তোমার আম্মুকে দিয়েছিলা কিনা? নোমান মাতে না, এতটুকু শাসন শেষ। আর আমরা যদি মাদ্রাসার যদি হাতে ডাব চুরি করে আম অজ্ঞা খায়, আব্বা আমারে আনি সব ফিটা দিয়ে চৌলান জন্ম দিছ কেমনে তুইও জোর। এরকম হুজুর বাংলাদেশে নাই রে। মাগো হান খাই জি রে মারে হাতে। কতগো মাগো এসব ডাকাত মানুষ মাদ্রাসা চলিয়ে এলো। আল্লাহ রসুলের এই হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখেন। এই যে হাদিসগুলো বলতেছি, আগের হাদিসটা ডাবলিং এর হাদিসটা হলো মুসলিম শরীফের 2428 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসে এই আছে। কেমনে আপনারা ছোট্ট সোনামণিগুলারে মারেন? পরশু এক মাহফিল করছি কালীগঞ্জ থানা সদরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সন্তান, 3 সন্তানের মাদ্রাসা পড়া, বিশেষ কেডার। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, এই জেনারেলরা মাদ্রাসার দিকে আসা মানে আমাদের বিজয়। তো এরকম একটা ছেলের যদি মারি, নির্যাতন করি, টর্চারিং করি, এত যদি প্রতিবন্ধী বানান, তো আঙ্গুল লাইফ বানান। ওইখানে তো আমরা ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে। তার ছেলে মাদ্রাসা পড়া মানে ওই ঘরটা ইসলামের নূরে চলে যাইছে। একটা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসা পড়া মানে আমরা গেইনার। আমরা পুলিশ ইজ্ঞানের 200 বছর হেদায়েত করতে পারতাম না, কিন্তু ছোট ইজ্ঞা হল ইজ্ঞার কারণে আব্বা ঠিক হয়ে যাবে। আব্বু হুজুরে না কইছে ঘুষ খাইও না, আব্বু মানুষ মারিও না, আব্বু এই যে হুতের সরমেও বাপ ঠিক হয়ে যাবে। অনেক সময় বেড়ি ফরক ইয়ে করলো মাইয়া যদি আল্লাহওয়ালা হয়, মাইয়ের সরমেও মা ঠিক হয়ে যায়। তাহলে আপনারা ইসলামের সুতিকা বন্ধন, মেলবন্ধন বাচ্চা করে কিনলে মারেন। আলেমেরা আপনাকে ফায়ে ধরি বলি মারিয়েন না। এগুলো আমাদের ভবিষ্যৎ। যত স্নেহ ভালোবাসা দিতে পারেন, মনের মতো আদর করেন, পৃথিবীটা কয়েক বছরের ভিতরে 100 বছরের একটা মার খেব পৃথিবীটা।
আদর করার জায়গা হাইতেন না, যা হারেন প্রত্যেকের ইসলাম শিখান, শিশুদেরকে আদর করেন, কন্ট্রোলের লাই হালকা মারিয়েন না, যতটুকু পারেন। এমন একটা মার দিছেন, মারি আবার বাইট করছে, কলি তোরে মারিয়ে নেই, এই আতঙ্কে বাইট কয় না। আপনারা তো আমার খারাপ জানেন, কই হুজুরে তো এডি কই আমার ইসলাম শেষ করে। আমি আপনাদের বন্ধু, কারণ আপনি জানেন না এই ছেলেটা অধিক টর্চারে নষ্ট হয়ে গেলে এই ব্যাড এফেক্টটা পুরা গ্রামে পড়ব। কব মকের উত্তরে মাদ্রাসা দিয়ে হুজুর নিয়ে ডাকাইতে না, এই আমনের কারণে পুরা গ্রামে আঙ্গ 100 বছরের ইসলামটা শেষ হইব, ঠিক কিনা? আপনারা তো বুঝতেছেন না। আর একটা জিনিস বোঝেন ভাই, আপনি লক্ষ্মীপুর রোম 3 গেল মাদ্রাসা দিয়ে লেতেন, কে কইছে আপনারে এটা মাদ্রাসা না নুরানি? এটা নুরানি মাদ্রাসা না? এর মাঠ আসেনি, কথা করে আসেনি বেড়া, তাহলে বাচ্চারা তো বিকেলে খেলায়। এই হলো মাদ্রাসার সিস্টেম, নবীর তরিকা। প্রত্যেকটা কাউমি মাদ্রাসা দেখেন কত সুন্দর, মাঠ আছে, ওস্তাদেরা স্নেহ ভালোবাসা দেয়, খেলা আছে, বৈকালে ওস্তাদেরা ব্যায়াম করে, খেলে, ছাত্ররাও খেলে। তোরে রোমের ভিতরে 10 তলার ভিতরে 3 রুম মাদ্রাসা তোরে দিত কি? তোর কোন আকাবিরে বলছি না সরকারে বলছি? তুমি উপজেলা শিক্ষা অফিসারের জিজ্ঞাসো বলে স্যার আমি এনে একটা মাদ্রাসা দিয়ে নুরানি কওমি আলিয়া দোয়া করিয়েন, আপনি ওইদিকে চাইলে আমার একটু বুদ্ধি পরামর্শ দিয়ে। তোরা এভাবে ডেঙ্গা গাছি বা সাবা মাদ্রাসায় দি আমাদের শিশুদেরকে তোরা হত্যা করছে। বৈকালে বাচ্চাটা না খেললে এ বাচ্চা প্রতিবন্ধী হবে 100% শিওর, এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে। চোখে দেখবেন না, চোখের জ্যোতিষাস দেখবেন। আকসার মাদ্রাসা, হেফজ মাদ্রাসা তো চোখে 1500 পাওয়ার লই নিছে। ঘটনা কি? সূর্যের আলোতে ভিটামিন ডি। এই যে গভর্নমেন্ট স্কুলগুলোতে তারা ফিটি করে 10টা থেকে 10টা 20 পর্যন্ত যে আমরা ফিটি করাই, আমি আমার মাদ্রাসাতে ফিটি করাই, পুরা বাজার তো ধরে লই আনি আমরা 8-10 জন টিচার, 30 জন টিচার ফিটি, সরকারি নির্দেশনা। এই 20 মিনিটাতে সূর্যের আলোতে আইলে এত শক্ত হইব। তার মাদ্রাসার এগুলো যদি শক্ত না হয়, হামাসের লাইনি অস্ত্র ধরব কে? এই কথাটা হুজুরে করে আমি বুঝাইতে পারি না। সবচেয়ে সুঠামো দেহি হওয়ার দরকার আমার মাদ্রাসা স্টুডেন্টেরা, কথা কয় না। এই যে আপনারা আমার কথাটি না বুঝি কন্দে মিয়াঙ্গ বিরোধিতা না কয়। আর শিশুরে তাদের এই বেশি মেধা বেশি, এই জন্য তাদের ঘুম বেশি। যত বয়স বাড়ব ঘুম কমবো। বুড়িকে ওখানে তো টেয়া দিলেও ঘুম নাই, ঘুমের নাই বুড়িকে টেয়া দিয়ে ওষুধ কিনি, ঘুম যা হায় না, ঘুম যা না। আল্লাহ, শিশুদের ঘুম বেশি, তাদের ধ্যান বেশি। সে বাদে ফজর থেকে পড়লো 2 ঘন্টা কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যোগ্য হইব এত 2 ঘন্টা হরিও হাফেজ হয়ে যাব। আর এই আল্লাহর পক্ষ থেকে 100 জনের ভিতরে 1-2 জন মানুষ হইব, বাকি 98 জনের ফিরি আমনের নির্যাতনে 2 ঘন্টা লাইন ছুট হয়ে যায়, ঠিক কিনা? আমনের তরিকা মোতাবেক পড়াইবেন, এটার থেকে সিলেক্ট করবো আল্লাহ কে? আর মা বাবা সে আনা কম ন, এক করাইতে আজার হিসাব বানালাই বেল্লাই বস হোলানের আনি দিতে বেড়া বিদেশ হেবড়ি হোলান মানুষকে বেল্লা দি হেবড়ি ডাং ডাং হাতরে হাতরে, ঠিক না? আই হোলানের খানা দে, খানা হোলান চায়নি, হাতে তো খানা হাতের কবুতরের মতো উড়াইলা করা পর্যন্ত নিজে নিজে খাবাইতে হবে মার কলজের কাছে রায়। বাচ্চাটা উড়াইলা না পর্যন্ত আমি দেখলাম আমার বাসার কবুতর 3 তলা হাতে বাচ্চা করে না মানা নিজে খাবায়, উড়াইলেও গেছে এর নিজে আব্বা মা নিজে খাবায়, মুখে তো কিছু বমি করে হালা দি তো কয় আব্বা এমনি ঠোঁড়ায় খা, হাতে ইডালে আব্বার দিকে চা, আব্বা করে গোলামেরও তেমনি ন এমনি খা শিখাই। এরপরে আবার কাউয়াইয়ে সিলাইয়ে একটা সংকেত দিতে বাসি বোঝায় ক, এবার হাতে হিন্দি বাচ্চারা এভাবে হান্দা যায়, মাগো কি ট্রেনিং দিছে, খবরদার গোলামেরও কাউয়া কলজা চলালে হান্দাই থাক। কাউয়ারা আবার দূরবীন লাগায় স্যার ফায়ার আর ফান্নি, এরপরে বহুত খবরদার অন আছে দিতে থাক। দেখলাম 3 তলা থেকে নামাই আসি, এবার আব্বার থেকে খানা শিখলো, খানা খায়, হানি কেনে খায় এটাও তো বোঝে না, হানির মধ্যে আড়ে তা আব্বা আর মা দেয় দে গোলামের তেনে খানা টানা খাওয়াই হেড ভরে। দেখলাম আমার বাচ্চাগুলা উড়াল দিয়ে আবার 3 তলা তুটলো, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ, আমি আফসারি ছাত্রগুলার আমি এইভাবে উড়াইলা করতে এলাম না, আমি অযোগ্য টিচার। এই সোনামণিদেরকে কিনলে মারেন আপনারা, কেন মারেন? শুধু মাদ্রাসার দেওয়ালগুলোরে আল্লাহ যদি রিমান্ডে নেয়, মাদ্রাসার দেওয়ালগুলা বলবে কি পরিমাণ মার, বাচ্চারা কত জোগাড় দেয়, মাগো মাগো মরে গেছি তো হুজুর মরে গেছি। সবাই না বুঝিয়ে না যে সব মাদ্রাসা মারে, সেটা না, যারা মারে তাদেরকে আমি সতর্ক করতেছি, ঠিক না? বাচ্চাদেরকে মারিয়েন না, তাদের উসুলে মাদ্রাসাটা চলে, তাদের উসুলে আপনি রিজিক গাইয়ে বেতন আইয়ে,
ভাগো ভাগো করি উঠে ও মা সেজদা অবস্থা ফিটে। এটা তো আপনারা দেখছেন ভিডিও, আমি তো দেখি নাই। এগুলো তো আল্লাহ কিছু ভিডিও ফেরেশতার মাধ্যমে ভিডিও করে অনলাইনে মারি দিছি। 31 প্রকারের মায়ের ভিডিও আমি সংগ্রহ করছি। ভাগো কি দেবো এক হুজুরে কল লইলে তো হাজা কলা করলে হাতে ঠ্যাংটা এমনি, আর এক হুজুর এমনি মারে। বাচ্চাটারও শাড়ি দিয়ে পরে ফাগলে গুড়তে গুড়তে পড়ে যায়। পুলিশের কোনো জিজ্ঞাইয়েন রিমান্ডে যারা নেই, জেলখানা যদি কয়েদি মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি কন্ট্রোল না ইডি দিয়ে মাইটাতে। আমার শ্বশুরজি বলছে রফিকও আমার এক আসামির দেখলাম চেয়ারের নিচে হতাই চেয়ারের অব্দি পুলিশ একজন বইছে, হেতে তো চেয়ারের ভিতরে গুরুত্ব তো আর হাইতো না আটকিছে, তো হেতে তো হুতি রয়েছে ফাওতা এনে রয়েছে। রফিকও রোল দিয়ে এনে ফায়ার ফাতাতে 2টা বাড়ি দিছি আর নিজের দোনোটা গাল হলাই কান পর্যন্ত লইয়েছে। আব্বা কইয়েরও আব্বা কইয়ের এক জেলির আমি সাক্ষাৎকার নিলাম, সর্বশেষ মায়ের হচ্ছে ফায়ার ফাতা। তাহলে আপনি ছোট্ট সোনামণি বাড়ন্ত একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন, তারা হত্যা করিয়ে লেছেন। তো আপনি অনেক শিশু এই মায়েরগুলার কারণে এবার হেতে আর দিশপানা প্রতিবন্ধীর মতো থাক, এবার হুজুরে আবার তাবিজ বেছে কয়েকটা জিনে দিচ্ছে। আমার পরিবারে একজন এই ঘটনার শিকার। 5 লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলোসাইন্সিনি জিন টিন কিছু না, এখন সে স্বাভাবিক কয় আমরা যেটা করতেন হিডে করতাম। যদি কোন হ্যাঁ জিন গেছে জিন টিন নয় মাদ্রাসা দেখলে কাঁপতে কাঁপতে পড়ে যায়। এই কথাগুলো আপনাদের আজ মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম। হে আলেমেরা, আপনারা কয়টা টাকা বেতন পান, কত অসহায় আপনারা কষ্টে আছেন। কষ্টে থাকি বদনামি কেন হন? অন্যায় করে একজনের সকল হুজুরেরা আমরা লাঞ্ছিত হই। আপনি জানেন কয়শো রকমের মারছেন, সব মায়ের গবেষণা হয়েছে, সব কিছু এগুলো নথিবদ্ধ হয়ে গেছে, হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়ে গেছে। আপনারা তো এগুলো জানেন না। আপনারা মনে করেন আপনার করে বাসাইবার লেখ হইয়ের, আর আপনারা কোন এত দীর্ঘ দালাল। এই জিনিসগুলো ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে, আমাদের মাদ্রাসাগুলো বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ হবে। তো কথা বুঝছেন নি? এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা মারবো না, যা পারি আমরা ভালোবাসি পড়াবো। স্কুলগুলোতে পড়াইতেছে না এরকম তো রিপোর্ট কম, অল্প কয়েকটা। আমাদের মাদ্রাসা নিট এন্ড ক্লিন থাকবে। আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন, আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে মহব্বত রাখবেন, ওনাদের দিয়ে একটু ভিজিট করাবেন। ওস্তাদ আমি একটা মাদ্রাসা দিছি, এখন কি করতাম দোয়া করেন। আর যদি দিকে চান, যদি 2 রুম 3 রুম শহরে যদি মাদ্রাসাটা করেন, আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না, করে আপনি পার্শ্ববর্তী কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে অ্যাড হবেন, বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে অ্যাড হয়ে গেলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুরে একটু খেলবে, আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন। অথবা শহরে যে সমস্ত জায়গা ভরাট করছে, এখনো বিল্ডিং করে নাই, ওই জায়গাটা আপনি নেট দিয়া মালিক থেকে বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো 1-2 বছর যা লাগে, আমরা এই নুরানি মাদ্রাসার বাচ্চারা আমরা খেলবো, আমরা যেহেতু 2 তলা 3 তলাতে আমরা 2 রুম নিছি, আমরা বড় জায়গা পাই নাই, আমরা আশা করি মাদ্রাসাটা লটকাইছি, স্কুল লটকাইছি, কিন্ডারগার্টেন লটকাইছি, আমরা বৈকালে এখানে একটু খেলবো। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে আমরা একটু জানাইছি, আঙ্গুলায় দোয়া করবেন। প্রতিষ্ঠান আপনাদের, আমরাও আপনাদের, কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বরকতে তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে কিনা। এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের বিরোধিতা করতেছি না। না বুঝিয়ে কমেন্টসে দিবেন আহা আফসারি ভাই তো আঙ্গ স্কুলের বিরুদ্ধে লাগে গেছে, কিন্ডারগার্টেন এডি শেষ হয়ে গেলে কই আরে ভাই আমার দিকে সাথ এডি ব্যাগ শেষ হয়ে গেলে কই আবার আঙ্গ এডি চলবে কেমনে। কারণ আমি আফসারি কিছুই করতে পারি না। আপনার কিন্ডারগার্টেন প্রাইভেট প্রতিষ্ঠান মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত 20 লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে, এটা একটা নিয়ামত। 20 লাখে আমার প্রায় 80 লাখ ছাত্রছাত্রী পড়ে। আমি চাইতে এগুলো থাকুক, শুধু রুলসটা মানবেন, ব্যায়ামটা যাতে হয়, আপনি নিজেও ব্যায়াম করবেন। পাশে অনেক জায়গা আছে, যেহেতু ওই সিস্টেমে এত ওয়াকফত জায়গা আপনি পাইবেন কই, পাশে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে সেটারে অস্ত্রগুলো সরাইয়া ইট টিট সরাইয়া নিজেরা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করি, বাচ্চারা সেখানে খেলবে। তারা তো ছোট মানুষ, পায়ে তাদের কাটা বিঁধলে কাজ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভাই ও কত কষ্টে হোলাডারে হড়ায়, অস্ত্র ঢুকে গেলে আব্বা কত এ করবে। আমার মাদ্রাসার এক টিচার সিএনজিতে সামান্য একটু নখটা উল্টিছে, সে নখ উল্টার কারণে আপনারা 2 বার ডাক দিছি, নখ উল্টার কারণে তার দোনোটা ফাও কাটিয়ে গেলেছে, এখন লোঞ্জা।
বাচ্চাটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চাটা আপনার ভবিষ্যৎ। 100টার ভিতরে 1-2টা হাফেজ হইব, 2টা বড় আলেম হইব, 20টা হইব, 2টা আমেরিকা যাইব, কোনোটা গ্যারেজে যাইব, কোনোটা ড্রাইভার হইব। দেখবেন বুড়া কাটালে আপনারা দেখাইল, হুজুর আমি আপনার মাদ্রাসা পড়ছি, আমার জেহান কম ছিল, আমি পারি নাই, হুজুর আপনার জন্য এই খানাটা আনলাম, আপনি আমার গাড়িতে বইয়েন। ও আব্বা তুই নি রে। আঙ্গ ছাত্র কিছু ড্রাইভার হইব, কিছু পাইলট হইব, কিছু সিএনজি চালাইব, কিছু অটো চালাইব, কিছু গ্যারেজে যাইব, কিছু উপজেলা নির্বাহী অফিসার হইব, কিছু অনূর্ধ্ব 19 খেলবো। এইভাবে প্রত্যেক সেক্টরে আঙ্গ মাদ্রাসা ছাত্র থাকলে ইসলামের বিজয় হইব, ঠিক না? মানে বের করে রেডি কোন দিন হাফেজ বানাবেন। আর মোহাম্মদ সাল্লামের ক্লাসের ছাত্র আবু কুহাফা 90 বছরকে বুড়িয়া, হুজুরের ক্লাসের বেটি বুড়িয়া দাঁড়িয়ে না, কথা কয় না। আবু বকরের বয়স পর্যন্ত 40। আর আমার ইয়ানো তো নতুন কম্পিউটার দিছে, জাপানি কম্পিউটার মেড বাই জান্নাত। এই হোলাগুলারে আমরা যদি আদর করি, দেখবেন এটি মনের মতো মানুষ এগো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সরকারি মাদ্রাসা কবুল করো, আল্লাহ আমার কওমি মাদ্রাসাগুলো কবুল করো, আল্লাহ নুরানি হেফজ এতিমখানা কিন্ডারগার্টেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি মাদ্রাসা সর্বস্তরের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, হিন্দু ভাইদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আমরা সোনামণিদেরকে যদি মনের মতো আদর করতে পারি, এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে, সুন্দর একটি বিশ্ব গড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক বুড়িগা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রিম কোর্টে ঢাকা মামলা দিছে, বুড়িগারে ভাত খাওয়ায় না, কি খাওয়ায় না, কোন কোর্ট? ঢাকা সুপ্রিম কোর্ট। ঢাকার জায়গার নাম হইব মদিনা, ঢাকার জায়গার নাম আর জোরে। এবার হুতের বিরুদ্ধে মামলা দিছে বুড়িগা, কে রে? এবার যার বিরুদ্ধে আব্বা আম্মা মামলা দেয়, হেতের বাসা নাই, আরো কেচ্ছে বেড়ার মামলা। শতান পর্যন্ত যার মামলা তুই বাঁচতে পারে না, শতান পর্যন্ত দেখলে ইউটার্ন করে হুজুর আপনি যেন মাহফিলের দিকে যান, আই জকশিন দিয়ে মুই দিকে যাই মান্দারির দিকে, ইউটার্ন করে ইবলিচ্ছা কে রে। এবার হলো আইগের অ্যারেস্ট করে এনেছে ধরেন জসি মেরে, বুড়িগার কই ইজ্ঞানী আন্নার হলা কজি লাডিল শামসু কোবা কহ সাত আব্বা দিছে মামলার বাদী আইবি বাদী, আর যে ওমর দয়া মায়া তার নাই, আপনি মারিয়া লাগবে। যদি আপনার দয়া মায়া লাগে, আপনি আর আব্বার প্রেসিডেন্ট, আরো প্রেসিডেন্ট, কত কি হয়েছে কি কথা, হুজুর হুজুর স্যার স্যার মারিয়ে লেন যত মারিয়ে ন গেছি। যদি আপনার দয়া আর কত কথা মনে কত ক কিতা কবি ক। আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আর আব্বা যে কয় আর আব্বারে ভাত খাবাই না, বুড়িগা যে 3টা অধিকার ছিল, আর তো 3টা অধিকার পালন করে না, তোর কি অধিকার? কয়েকটা বংশওয়ালা মহিলা বিয়ে করা আর আব্বার দরকার ছিল, আর আব্বা জিয়ানো বিয়ে করছে, আর নানারাও সিটিং আর মাও সিটিং। তারপরে 2 নম্বর হইল আয়দের দুনিয়াতে আইসি, আর আব্বার সুন্দর একটা নাম আর রাখছিনি, নবীজিদি বলছে সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার, আর আব্বা নাম যে রাখছে সাগরিকা সবুজ আকাশা মিন্টা আকা কিতা কিতা নাম রাখছে, বেবি ট্যাক্সি রিঙ্কু সিঙ্কু, তারপরে সায়না হাত তুললে থায়লা। আর আব্বার জিজ্ঞেস চার নামটা কিতা রাখছে, কেন এই নাম নি কয়। এরপরে ক তুমি কি বিয়া দায়নি বিয়া করছিল কলেজে, তো ঘটনা ঘটে গেছে। ক 3 নম্বর কিতা কোমর, আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আমার নবীর কলিজার টুকরা। বুড়িগারে জিজ্ঞাসা আর আব্বারে আরো পড়াইছিনি নুরানি মাদ্রাসা, সে আমারে এলেম কালাম আত প্লেস কিচ্ছু শিখানো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মামলা বেলা হালাদি খারিজ কতরে বাত মাইর খাবা না দিল, কত তোর মামলা যা বুড়িগা। এরকম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে। তুই হোলাটার কি নাম রাখছো, মাইয়াটার কি নাম রাখছো? মাইয়ার নাম রাখি দিছে ববিতা, ওমা হোলার নাম রাখছে কুকুন্যা। মাগো আয় কত বিয়া হরাই নয় দায় চলিয়েছি, কত নাম রাখতাম যাইতে ইমাম ছিলাম, আই আল্লাহ এসব সেনাগিরি জানি। কয় একজনের নাম ফিঙ্কির রাখি, হিসা দিয়ে তোর ফিঙ্কির গোষ্ঠী গিলা যাই সে সময় হাস্য নেওয়া বহুত দরকার। ধর বেটা কানের ইমামতির শেষ, এখন যাকবো ইমামতির গোষ্ঠী গিলা আই যাই গে। আয় নাম রাখি দিছো মুসুসকান আল্লাহ কোরআনে, মুসা ইয়াহিয়া ইব্রাহিম নূহ মুহাম্মদ আহমদ। ও মা আরে কিতা নাম রাখতে গো খুকুন্যা। এই পর্যন্ত শুনছেন নি কোন খুকুন্যা নামে কোন আলেম হইতে? আমাদের মহেশপুর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আল্লামা বুজুর্গানে দিন রাত হযরত মাওলানা খুকুন্যা হুজুর সাহেব।
এই পর্যন্ত যতগুলো আলেম ওলামা দেখবেন, পীর মাসায়েখ হক্কানি রব্বানি দেখবেন, তাদের নামগুলো সুন্দর, নামে নামে একটা বরকত আছে, বরকত আছে, বরকত আছে। আল্লাহ আমার শিশুগুলোরে সুন্দর একটা নাম উপহার দাও। প্রত্যেকের নাম চেঞ্জ করে দিবেন, সুন্দর রাখবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আবার কোরআনে তো দি রায়, আবার তুকার জীবন রায়ের না, মায়ের নাম রেখেছে তুকার জীবন। বেড়ারে অ্যারেস্ট করে এনেছে, আনা হুজুরে কয়া আমার নাম, মায়ের নাম তো তুকার জীবন। ও মা হুজুর, কোরআন এটা 31 বার আছে। আগয়া দইলার রঙ্গবুলবি না রাখছে তুকার জীবন মাইয়ার নাম। তোমরা কে কে, তোমরা দুই দলের কে কে মিথ্যা ভর্তি করলো? তো কোরআনে তো 57 আছে, হাতের নাম কইলো তো 50 নাকি? কেন সাই আরে ভাই হাসরবে কোরআনে 1 হরফে কয় নাকি? তো কোরআনে তো 57 আছে, হাতের কথা কইলে তো নেকি হয়। ফেরাউনের সূরার নামও তো আছে, হাতের কথা কইলে তো 40 নাকি কয় নাকি? তো আল্লাহ বুঝান না কোরআন তো নাম রাখবেন তুকার জীবন, মনে থাকবো নি? আতুড়া আমরা প্রত্যেকে একটি সুন্দর নাম রেখে দিব। নামের বরকত আছে ভাই, নামের বরকত আছে। সেদিন না রামগঞ্জ হোটেল খাড়াইছে, হোটেল কয়েকটাই ভালো ভালো হোটেল, আল্লাহ আমার ভাইদেরকে বরকত দেখ। তো একখানো খাড়াইছে আর একটু খাইছে, মোহাম্মদীয় হোটেলটা আছে না, নামও সুন্দর, বরকত, হিডা ঠান্ডা। মা ঠিকই বরকত, আসলে বরকত। হাঁদাসি খোদার কাটা যা খানা খাওয়াইছে, আরো বাড়িলে টেত্তি দিছে বস্তা হুরে, কিতা জব্দা কোপ্তা, কিতা কিতা খানা কতিতে দিতেছে। আমি আর ওয়াইফেরে কইছি, বেড়া ঋণগ্রস্ত, শুধু খাচ্ছালা খাচ্ছা দোয়া করিস। লগে দিয়ে আছে সৌদিয়া হোটেল, হিডার লাগে দোয়া করছি। আর বাইরা ব্যক্তি তো আর দলের মানুষ, আর মহব্বতের লোক। আল্লাহ সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো, সকল ঋণগ্রস্ত কলিজার টুকরাদের ঋণ শোধ করার ব্যবস্থা করো, দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমি না এখন লক্ষ লক্ষ টাকা লসের তলে চলে গেলাম, আমার গাড়িটা ভাঙচুর হয়ে গেল। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? আল্লাহ রাসূলের প্রথম বিয়া বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা গো মা, ওনার লগে বিয়া। উনি তো তৎকালীন আরব বিশ্বের সারা ধনী। ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল, মালিকা জায়েদ ইবনে হারেসা। এই জায়েদের ডাকাতেরা বেশি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা পাইয়া। বিয়ার পরে স্বামীর কদম মোবারকে জায়েদের দিয়ে দিছে, কইয়া রাসূলুল্লাহ আমি বললাম সব কামাই অনেক সময় নাও করতে পারি, আমি আইতে দেরি হয় কিনা, এই শিশু জায়েদের আনের কাছে দিছি, আনলে তারে আদব প্লেয়ার শিখাইয়েন, যা যা করি আল্লাহ রসুলের লগে থাকুন, মানে পুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির ভিত্তিতে তার আপনার খেদমত টেদমত করাইয়েন। হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল তারা অনেক বছর পাইছে। জায়েদের বাড়ি ইয়েমেন, কোনায় রে? ইয়েমেনে মানুষের হজ করতে হয়, জায়েদের দেয় চিনছে কয়েক তো হারাসার হোলা জায়েদে না। এবার হারেসারে কইলো আপনাকে জায়েদের দেখছি, ও যেটা দেখছি আব্দুল্লাহ রুত মোহাম্মদের কাছে ইয়ানো তাই কোরাইশ বংশ তাই। আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তাল্লাই কত বছর কাঁদছে জায়েদ রে, ও জায়েদ তুই বাঁচিয়া সস্তা মারিয়ে এলেছে ডাকাইতেরা, চাচ্চুদেরকে স্বাস্থ্য ভাইদেরকে আপন ভাইদেরকে সবাই আনছে। জায়েদের লই যাইবার সুদূর ইয়ামেন থেকে আল্লাহ রসুলের জরিমানা দিবার শাহ কত লাখ টাকার দরকার। হুজুর করতে অংশ লাগতো না, জায়েদে যাইতে চলে আলহামদুলিল্লাহ খুশি আছি, আপনাকে সন্তান আপনারা নেন। যখন জায়েদের বললো জায়েদ রে তুই চাইলে তোর আব্বুর কোলে বা শাশুদের কোলে বস, তুই তোর আম্মার কাছে চলে যা। জায়েদ একবার তার গোষ্ঠী গেতে আব্বা আম্মা তাদের দিকে তাকায়, আর একবার বিশ্বনবীর দিকে তাকায়। হুজুরের দিকে চায় কাঁদিয়া হুজুরের জড়াইয়া ধরে, নবী ও তামাম পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী, আপনার কত মোবারক ছেড়ে আমি যাবো না, আমি আপনার কাছে থেকে যাও। এই ছোট্ট শিশুরে কি দিল আল্লাহ রসুল, এমন ভালোবাসা দিছে, এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণে রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আসে যেতে রাজিরা। আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত, কুখ্যাত, অখ্যাত, তাদের কাছে ছোট ছোট হোলাইনগুন, গরিবের হোলাইনগুন কাজের লোক হিসাবে যায়, যে নির্যাতন করে, খুন্তি দিয়ে যত নির্যাতন করে, কত বেজ্জিতি করে, ডেলি ডেলি মারে, কইতে পারে না। বাবা পয়সার অভাবে দিয়ে এলাইছে, এক বছরে যায় একবার আনে 12,000, 20,000, 30,000 টিয়া দিয়ে কন্ট্যাক্ট দিয়ে এলাইছে, তাদের যৌবনত্বটাও নষ্ট করে। এই জন্য আমাদের ধনীগুলার উপরে আল্লাহর গজব, ঠিক না?
আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন। আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ, আমার আল্লাহ সিটিভি দাঁড়ানো? আপনি গরিবের মেয়েটা 12 বছর 13 বছর হয়েছে, করবে বালেক, এ সময় আপনার ছেলেমেয়েরা তারা নষ্ট করলো, আর আপনি তারা এইভাবে মারলেন। তারা একটু ভালোবাসেন না? আপনার মেয়ে হইতে পারে না? এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ। সবাইকে ভালোবাসবেন। কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে? পথকলিরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে রয়েছে। আহা, ওই দিনে গত সপ্তাহে আমি এতে জুমা আগের রাত চলে গেছি কালীগঞ্জ গাজীপুর মাহফিল। তা আমার ওয়াইফেরে কইলাম লাকসময় আলী মসজিদের নামাজ পড়িয়ে না অনেকগুলো ফকিরে ইয়ে আত্মহরানোর রাজ্য তো তা করে দান করতে ইত্যান্ন আর হল আডিরে হাডাইও 4 লেন যাইবার সময় তুই আরো লারে মাইরবেলাই আর হরে একবারে কিতা করো না আত্মকলজা হাডি যা। আমি তা করে দান করি পারলে সবসময় জুমাহি এনে পড়ি। অনেক গরিব মানুষ, মহিলারা ছেলেরা আসে, অনেক মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে যায়, তাদের দিকে চায় না। অথচ আল্লাহর হুকুমে তো পালন করলেন নামাজ। যতবার আল্লাহ নামাজের কথা বলছে ততবার আল্লাহ জাকাতের কথা কইছে। আপনারা প্রত্যেকটা জামে মসজিদ যেখানে ফকির মিসকিন আসে কিছু কিছু দান করিয়ে, তাদের সাথে মনে হয় যেন আমার একটা নারীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি কইলাম রে তা বললে কিছু টিয়া ফাটাই দিও, আর কলজা হাঁটি যায়, তাদেরকে দান করি সকল ফকিরের। এটা উৎসাহের জন্য আপনাদেরকে বলি যাতে আপনারা দান করেন। আঙ্গর তো কত হিংসা করেন, হুজুর আপনার তো আছে মাগো লাকসম জাগা কদুর কিনি বেকে কক দিয়ে লেছে আল্লাহ সারি হুজুরের না শেষ দিছে ডালি। আর এক একটা বড় লোকের ডাকা সিটাং বাড়ি গাড়ি, তারপরে কত 100 প্লট আছে এতে, কারখানা আছে এতে 30-40 খান, কত জায়গা জমি সিভিলে। আর আঙ্গনুরানি মাদ্রাসা হুজুরে এ টিয়া কোকগাহে টিয়া 12,000 তাও ব্যাকে হল দেয়, তারে বিদায় করে দেয়। তরাবি সাদা 80,000 উঠলো কা। এবার কাশ্মীর শেখাপতি হাতের মাথার ভিত্তি যেন ইয়াহান দাসে হোকান দাসে টাইলস কর হুজুরের 20,000 ধরাই দেয় আর 50,000 দিয়ে একটা টাইলস করি। এরকম সেটিং শেখাপতি আমার মাহফিলে বর্তমানে নাই রে। আগো আলেমুল আমারে এত হিংসা কাগো আপনারা করেন। ঘর খোলা নাইবে না আর না হাবা, হ্যাঁ হুজুর হাবা, আমরা তো মাসা লাইবেন, আমরা তো কামাইছেন না 6 মাস কামার দেন মাসা লাইবেন। এটার লাগে আমরা টেলিভিশনে দেখাই, আমরা দিই তোরা যাতে উৎসাহ পাস, তোরা ভালো কাজগুলা করস। আতুরা প্রত্যেকে জমা করতে গেলে 210 টাকা করে গরিবদেরকে দিব। আল্লাহ আমার গরিবগুলাকে তোমার কাছে রেখে গেলাম, আমি ওদেরকে আগে টাকা দিই পরে মসজিদে ঢুকি। আগে গরিবদেরকে টাকাগুলো দিয়ে আমি মসজিদে ঢুকি। ইসলামের শিক্ষা তো এখানে, অনেক হিন্দুরাও আসে সেখানে, আমি তাদেরকে দিই। এটা দেওয়ার জন্য আল্লাহ বলছে ভাই আমরা কেফর হয়ে গেছি, এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ, তাম পৃথিবীর উপরে আল্লাহ নারাজ। প্রত্যেকটা লোক শুধু নিজে বেশ ফেললে চিন্তা করে, শুধু হাতে আর হাতের ভোগা বাসক খানা ঠিক আছে, হাতের আশেপাশে কারো খবর কেউ নেয় না। বাসার মালিকগুলো অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছি আমরা। আছে না অনেক মালিক বাড়িটারে বাড়াটি এ মনে করে না, হয়তো জমিদার সাজে গেছে। অনেক বাড়াটি আপনার কাছে এমন আছে তাম পৃথিবী বিক্রি করলে এরকম ভালো বাড়াটি আপনি পাইতেন না। আপনারা চাইলে জানবেন কতদিন যাইবেন, এগুলা ভেবে তোলে আমাকে। অনেক আলেম হয়তো আপনার লক্ষ্মীপুর ভাড়া থাকে, সে বাড়ি করে নাই, হয়তো আল্লাহ তারে বাড়ি করবে। একটা জিনিস বাসার মালিকেরা জানি রাখবেন, যারা ভাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে। এটা শুধু বাড়াটি এরা বুঝবো, তোরা তো বুঝলি না এসব কথা, ঠিক না? বাড়াটি এদেরকে আমরা কোনো ফাত্তাই দিই না। ঢাকা শুধু বাড়াটা করে জিজ্ঞাই তারা কি কষ্টে আছে, ফাত্তাও দেয় না। হ্যাঁ ফাটার আওয়াজ শোনা যায় কেন? তো হেতে বাড়াটা কত পাত্তা খাইতো না, শব্দ করে লোকজন বেশি দেখা যায়, জুতা বেশি কেন? কত বড় খারাপ এতে। একটা মানুষ থাকলে হাতের কি সমাজ নাই? কথা কবে না, ভূমিকম্পটা এমনি দিত না। ও তুরস্ক ভাড়া বাড়াইছে জকসি, ওই লকুর বাড়ির মালিক 10 তলা, এনার বিল্ডিং এর ইয়ে দি কয় সামনে ফেব্রুয়ারিতে ভাড়া বাসা ছাড়ো। পৃথিবীর 8 টাকা ত্রাণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসা তো বার হয়েছে। আয়ার মালিক 71, আয়ার হেনি 71 8 টাকা ইয়ে সারা পৃথিবীর ক্যামেরাতে বাড়িটার বিল্ডিং দেয় এত তো রোহিঙ্গা। আর মালিকেরও এটা গেছে করে নিছে একসাথে তাবুর ভিতরে থাক। এই অবস্থাটা আল্লাহ আমাদেরকে করবে, তারপর পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা।
দুঃখ থেকে বলি, সামান্য পরিমাণ আমাদের সম্মান বোধ, শ্রদ্ধাবোধ নাই। আমরা বাইরটাকে কোনো ফাত্তাই দিই না। মানুষ মানুষকে সেরেনা পয়সার দাম দেয় না। আমরা জানেন আপনার বাসার যে ভাড়া থাকে, দিন গুনে থাকে, সেখান থেকে চলে যাওয়ার পর আপনি তাকে দাওয়াত দিয়ে এই রাস্তা আনতে পারবেন না, ঠিক না? আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন না। আজকে আমার জড়াই ধরি আমার ভাই কান্দি দিছে, আমার ওই যে মুরব্বীটা কই চলে গেছে, কেন ইয়ান্দি বইছিল ওই ভাইয়ে ক ভাই ও আনন্দ করিবার লাই আইসি, আরে ভাই আর ভাই তো অ্যাক্সিডেন্ট করে গেল আর কি আনরে হাই এমনি ওলাইনে ফটো উঠার আপসারি ভাই আর এক বছর পরে নাই কই দিতে আর ময়াল। আপনার এখান থেকে যাওয়ার পর এক বছর আপনি আমার দেখবেন না, আপনার বাড়ি থেকে যাইবার পর আপনি আমার 10 লাখ টাকা দিয়ে আপনার দরজার কাছে আনতে পারবেন না। আল্লাহ আমাদের বাড়ির মালিক গুলারে হেদায়েত করো, কারণ তার একটা ছোট হিসেবে তার একটা সমাজ আছে। আর হুতেও অনেক সময় হল আনলে আড্ডা দেয়, কি রে আমি ডাক দিই নাই, কারণ এইসব সিটিং বাজি তো আড্ডাও করছি প্রাইমারি স্কুলে থাকতে। আব্বা মা গরিব এটা কি বুঝি না, আর বন্ধু করে খাইতাম বইতাম, নিজের নাই বাপ আর হল আনলে মা বাপের ডাক দিত না, থাকা আর হুতের বন্ধু। তো এইভাবে প্রত্যেকের তো একটা সমাজ আছে, বাড়ির তেরো তো একটা সমাজ আছে, আসেনি আসেনি? বাড়ির তেরো একটা মনে করি না, বিল্ডিং একটা দিবে না, তুই কি থাই গেছ বেটা, কয় সেকেন্ড লাগবে তোর এটা বিল্ডিং এটা কোথাতে বেটা, অসাধারণ নমনীয়তা, তোর নমনীয়তা বেটা, ঠিক না? আরেকটা জিনিস কই দি, তোরা বাইরটারও খারাপ কম না কইতেন নি, কারণ আমি আনসার থেকে বলতে হয়, নয়তো না বাইরের মালিকেরা তোমার উপরে খেবা টেলিভিশনে দেখি কেউ আফসারি ভাই আঙ্গুরে তামাগারি গেছে। তোরা বাইরটারও খারাপ কম না, একটা দরজা 18,000 টাকা ঠাস করে দিস দেন, তোর আব্বা বানাই গেছে দরজাটা, এটার যত্ন করো, মহব্বত করো। আমি ভাড়া গাড়িতে চড়তাম, ভাড়া গাড়িতে যত্ন করার কারণে আল্লাহ আমার গাড়ির মালিক বানাইছে। আমরা হানি বাতের হানিটাও হালাই যায়, এটাও খাইয়ে লাই, আমরা একসাথে খাই, আমি ড্রাইভার আমার শিক্ষক সহজীবন খাই, আল্লাহকে জিজ্ঞা খাইতে বইয়ে ডরে কাঁপে, একটু পাগলামি সিটিং বাজি সব তো বাদ জিজ্ঞা হরে মো কদুর হইলে মো ওইটা জল এটা হলে খাই এলাম লাগে, সোজা তারের মতো সোজা। আমি বিয়ে অনুষ্ঠানে দিলে কাঁপে, আমি যাইও না, যাইলে আমার কাছে লাঠিতে হয়, কারণ বাদটা থর লিডি আর সহ্য হয় না, আমি মরে যেতে লাগে। আমার রবের রিজিক কেন নিচে হইল, এই যে ভাই আমার দিল এখন একটু আগে 3,500 টাকা, ভালোবাসি শুধু আমার কথারে ভালোবাসি, কিতাবটা কিনছে, 22 চোখের সামনে যদি আমি টাকাটারে ফাড়াই মনে কষ্ট হয় বনি, তাইলে রাজ্জাকে যে রিজিকটা দিল উনি তো দেখে রয়েছেন, আমার রবে যদি দেখে আমি তার রিজিকটা ছড়তেছি ওনার কত কষ্ট লাগবে, ঠিক কিনা? এই জন্য রিজিকটা নষ্ট করবে না। তুই গোস্ত খাইছো তার দি বলো হাল আছে হানির মধ্যে, ঘটনাটা কি তাই এটা দেখলো আমি ফিডা ধরি তোরে, তুই কেন কেন তুলি, এইটা তো আড্ডিটা তো রিজিক কুত্তাটি বইরেছে, তারা তো আল্লাহ জিকির করতেছে কদুর আড্ডি এটাকে বিয়ে আল্লাহ আরা কদুর আড্ডি খাইও, এই আড্ডিটা তার রিজিক, জিনের রিজিক, তুই কাঁদাটা বিড়ালের রিজিক, তুই এটা ফানির মধ্যে হালাইছিস, ফানিতে হালাইলে তুই এটা হিমবাও খাইতো না, টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা রিজিকটা তো ভাগ করে দিছে, একটা একজনে খাইবো, আতুটা রিজিক আর অপচয় করবি নি, আত্মা তুই নোহা গাড়িতে উৎসব, আমি আগে গাড়ি ভাড়া দিতাম, ও মার গাড়ির মধ্যে আগে বমি পর্যন্ত করে, ভাড়া হইলো 1200 টাকা, কইলাম কি গো বললাম যে আগাইছে, ভাড়া লইছি না, ভাড়া গাড়ি না, কান্না দিচ্ছি আল্লাহ জীবনে আর ভাড়া দিতাম না। তোরা যে মিয়ামি লক্ষ্মীপুরের মিয়ামি গাড়িটাতে ওড়ো 600 টাকা টিকিট এসি, ঠিক তুই এ সিস্টেমে যদি ঢাকা এয়ারপোর্ট যাস, এই মিয়ামি তুই এসি উত্তরে তুই সাড়ে আমি এদিন না আইসি, এই গাড়িটা 1,67,67,00,000 টাকা গাড়িটা খরচ, পুরা লস লই রে নাই, তুই সেম এ খরচটা যাইব কত জানোস, তুই প্রাইভেটে গেলে 12 থেকে 13,000 টাকা, 600 টাকা দিয়ে কি নিয়ে ড্রাইভার তুমি চালাও না থামলি কেন পকিটা ফুলবে না, হাতে 2 মিনিট ব্রেক করলে যদি সারিয়া প্যাসেঞ্জার হয় মালিকটা বাঁচি যায়। তুই তো দেখছ গাড়িটা পুরা খালি, কেমনে যাও ডবল ইঞ্জিন লই 22-23,000 টাকা গাড়িটা খরচ। তো তোরা কিছু বাড়াইতে আসো, তোরা মানুষ ন কমপক্ষে কইতে হবে। তারপর রংটা, তাদের রংটা কি করা, তাদের রংটা হলো প্লাস্টিক প্রিন্ট, তুই ইয়াতে জলি মারস, তোর আব্বার বিল্ডিং নেই, তুই সুন্দর করে রয়্যাল ফ্ল্যাগ মালিকের অনুমতি নিয়ে আন্টি এটা একটু ছিদ্র করবো কাইন্ডলি, আমরা এটা তো দেখা যাবে না, সুন্দর করে ব্যবহার করস। তুই যে কমেন্ট হচ্ছে আগস আগ্রা খোলাটা তো তাগো 11 লাখ টাকা গেছে, তোর বু কটে আর বেটা মাস শেষে ভাড়া কটে আদেস 8,000 টাকা না মাইটটা বেটা ইয়ালে তোর না বাইটটা। প্রত্যেকের ভালোবাসবেন, যত্ন করবেন, অবশ্য করিয়েন না, প্রত্যেকটা জিনিসের মনে করবেন আপনার,
আমার কাছে সারা পৃথিবীর সব মানুষকে আপন মনে হয়। কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার কাছে মনে হয় সব আমার লোক। কেন জানি আমার দিলটা এমন, যে কোনো সম্পদ আমি এভাবে ভালোবাসি, প্রত্যেক জিনিসটাকে আমি নিজের মতো কল্পনা করি। তোমরা যারা ভাড়া থাকো ভালোবাসবা, ভাড়া তাদের সম্পদটা নষ্ট করিও না। তুমি চিন্তা করো 3 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা দিছে 2 ইউনিটের 6 তলা, ক বছরে 3 কোটি নিয়ে ভাড়া উঠবো? তুই কি আছো হাজার না দেশ 3 কোটি দিয়ে কশো বছর উঠবো? এলাকা দিত যে মিকেল তো বলছে ভূমিকম্প দিয়ে হ্যান্ডেল মারি বলবে, তো কখনো লাড়া খাবা চিনি ছাড়া দে লাড়া আতুড়া। আল্লাহ আঙ্গ বাড়িটার করে হেদায়েত করেন, বাড়ির মালিকের করে হেদায়েত করেন, আমিন। খুশি নি? এবার দোনো পক্ষে করে দিছি, দোনো পক্ষে করে দিছি। অপচয় করিও না, সরকারি সম্পদ নষ্ট করিও না। তো আসো প্রিয় বন্ধুরা, তো কাজের লোকের এভাবে মারিয়েন না। এই যে ভিক্ষাটা কিনলে ব্যবসা, আমি গবেষণা করছি, আমরা ঘরে কাজের মাইয়া জিজ্ঞা কাজ করে বেড়ি ইগারে দেন হাজিরা 30 টাকা, তো জিজ্ঞা ভিক্ষা করে হিগারে ভিক্ষা দেন 5 টাকা 10 টাকা, আর ওয়াইফও 10 টাকা ভিক্ষা দেয়। আমি চিন্তা করলাম তাহলে ভিক্ষুক বাড়ছে কিনলে, কইলাম কত গো হাস কাম করস না, ভিক্ষা দিলে দেন মেয়া না বাদ দেন মেয়া, দেখবি ভিক্ষুকের কাজের কথা গুলো খাড়াইতো না, আসল জায়গা দেখছো তো। হে কিনলে ভিক্ষা করে, এইটার রহস্যটা আবিষ্কার করছি। চিন্তা করছি কাজের বিল নজরে গেলে 100 টাকা দিবি মহিলা গেলে, কিন্তু ভিক্ষা করলে 500-600 টাকা হয়, তো কোন হাগলে কাম করবো? সব ভিক্ষা কর, ঠিক কিনা? আল্লাহ বাড়ির মালিকের করে বেশি বেশি, কাজের লোকের পয়সা দেওয়া তৌফিক দাও। আয়ার ড্রাইভারটারে 30,000 টাকা কিনলে দিই, যে ঘুমটা মারে বেটা, তো রাইতেছে 1,000 টাকা নহলে বললো অতি ঘুম যাওয়া নেবা, আরে কেউ বুদ্ধি দেন 1,000 করে দাও। আর নিজে নিজে চিন্তা করলাম এতে কি মাল কামাই, তো এত তো মানুষ, তো এত কিছু কামাক না কিছু নেই, তাহলে মনের খুশিতে গাড়িটা চালাই। শ্রমিকের ঠকাইয়েন না, কারখানাতে আগুনটা এমনি লাগে না পয়সা, মানুষের ঠকাইতে 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 বিশ্ব থেকে আমার মাল কিনা বন্ধ হয়ে গেছে। এমনি ধরেন আল্লাহ আন্ন করে, শুধু সরকারের দোষ নয়, আল্লাহর দোষটাও চাইল না। তাম পৃথিবীতে 2টা শার্টের হুঁশিয়ানা দিবেন মানুষটারে, মহিলাটারে, মাইয়াটা এতিম লক্ষ্মীপুত্র এনো গার্মেন্টস কাজ করে, কিতাতে এটা দিলেন 10-12 হাজার টাকা দিয়ে কি বাসা ভাড়া দিব না ভাত খাইবো? গু রান্ধি খাইলে হতো বেটা, বিল 15,000 টাকা লাগে। কথা কও, কষ্টে কলিজা ফেটে যায় আমার, কোন দিকে বলি, দুঃখে আজ কান্দি, নীরবে কাঁদছি। আমার জনগণ তাম পৃথিবীর মানুষের কষ্টের কথা চিন্তা করে, 60 টাকার পয়সা দিতে তাহলে কলকারখানা চালানোর দরকার নেই। শ্রমিকেরা কত দুঃখে, সে কেন বেতন চাইব, কেন চাইব? আমার রাসূল সমান করে গেছে, আতুল আজিরা হাক্কাহু কাবলা ইয়াজুপা আর কাহু গিবদাল মানে দিস ওয়াজ বি হুরুস পারিসপেশন বি ডাই। শ্রমিক তার দাম শুকানোর আগে আগে তার বেতন দাও। ঋণ হয়েছে ঠিক আছে, আর 1,000 কোটি টাকা ঋণ আছে, শ্রমিকের বেতনও ঋণ দিয়ে চালাইও, ঠিক কিনা? ওই সিজন ঋণের তলে যেন হইটি দাগ সরকার একদিকে করবে আল্লাহর রহমতে, দা তোরা বেতন নেই, মানুষটা আর বদল হয়েছে সাইতে হয় তারা গুলি করে মারিয়ে লেছে, কি জবাব আল্লাহর কাছে দিবে? আর শ্রমিকদেরকে বলবো আপনারা বিলটা আটকেছে, একটু অপেক্ষা করেন, হয়তো মালটা বিক্রি হয় না বেশি, ভাই কত অপেক্ষা করেন না, ওনারও তো 1,000 কোটি টাকার কারখানা ভাইও। আর আপনি এখন প্রোডাকশন শুতে আসে, আপনি যদি কাজ না করেন, একদিন যদি তার কারখানাটা বন্ধ থাকে, আপনারা শ্রমণ অসন্তোষ করেন, তাহলে হেমিয়ার একদিনে আসে 200 কোটি টাকা কিস্তি ব্যাংলোর, তারপরে আপনাকে 2 লক্ষ শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল, তারপর ট্যাক্স, সে কিতা করো? হয়তো এই কারণে বিলটা আটকে রেখেছে, দিব, অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনার বেতনটা দিবে। কারো ধৈর্য নাই, কারো ধৈর্য নাই, না তুমি কত দিবে বেশি কিনে দিয়ে লাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদের খেলা নবীজির সাথে, শিশুরা নবীর লগে খেলতো, যে মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের লগে খেলে, এটা মনে করবেন একটা আদর্শ প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষকেরা খেলে, আমরা স্কুলে দেখতে স্যারেরা আঙ্গল লগে খেলতো, আর মাদ্রাসা হুজুরে করলে আমরা আগে, তারপরে অপ্রফেসর চালায়, হোলানে কাইনলে মা বাপের ডর লাগায়, হুজুর ইয়ে হুজুর ইয়ে, কি হুজুর কি ডাকাত নেই, এই যে আঙ্গর একটা ব্ল্যাকমেল করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবে? হুজুর মানে আনন্দ, হুজুর ইয়ে তো হুজুর কি ডাকাত,
তো আল্লাহর রাসূল শিশুদের সাথে খেলতেন। আর উম্মে খালিদ বিনতে খালিদ ইবনে সাঈদ قالت اتيت رسول الله صلى الله عليه وسلم উম্মে খালিদ আয়েশা কয় নবীর কাছে আইছি মা আমি উম্মে খালিদ কয় আর আব্বার লগে আইছি ছোট মানুষ দেখছেন ছোট মাইয়া হাদিস কইতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট মাইয়া হাদিসের রাবি হাদিসটা বুখারী সহিহ আল বুখারী সাইয়েদনা কুদওয়াতুন ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছে 5993 নম্বর হাদিস 5993 নম্বর হাদিস সূত্রের মধ্যে না 5992 নাকি 93 জাপসা দেখতে আসি গুগলের জিজ্ঞেস করলে বলে দিব কয় ছোট মানুষ আর আব্বার লগে আইছি ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারপরে আলাইয়া কামিসুন আমার পরনে একটা হলুদ রঙের জামা ছিল ছোট মানুষ তো তুত্তুরে আড়ে সুন্দর লাগে কেমনে নবীর কথা মনে রাখছে দেখেন ছোট হলাল ব্রেন কত সার্প আপনি মনে করেন নুরানি মাদ্রাসা থড়া নেফজ মাদ্রাসা থড়া হোলানে আপনার কথা জানে না তাদের ব্রেন অত্যন্ত সার্প ক্যামেরা থেকে তারা ভয়ঙ্কর এই জন্য তাদের সামনে খারাপ আচরণ করিয়েন না এগুলা তারা বড় হইলে তাদের দিলের ভিতরে এগুলা তাসির করবে বলে দিবে আল্লাহু আকবার কয়ের ভারে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সানা হুজুর আরে দেই কয় সুন্দর সুন্দর বাচ্চা চেহারাটাও সুন্দর কুত্তাটাও মানাইছে ছোট হলাল কলা আব্দুল্লাহ ওয়াহিয়া বিল হাবাসাতে হাসানাতুন কো সানা কথাটা হাবাসাতে কয়টা সুন্দর অর্থে সানা সানায় আল হাসানা কলাত ফাজাহাতু আলা আবু বকর তাবিন নবুয়া আয় ছোট মাইয়া তো হিসি দি যাইয়ে হুজুরের গায়ে যে মোহরে নবুয়াত খতমে নবুয়াত আইডা লই কবুতরের ডিমের মতো ইডা লই খেলিয়ে ছাইয়ে এমনি এমনি ছাইয়ে আর আব্বারে টান দিল এনছে ফাজাবারানি আবি ফাজাবারানি আবি আর আব্বারে এসকাটান দিছে এই মাইয়া তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাতাত দিছত কা হায় হায় তুই ধরে খাইছত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কয় দাঁড়া তাকে ছেড়ে দাও সে খেলা করো দেখছেনি আর আয় আফসারি টুপি যদি খুলিয়ালা কোন ছোট্ট হলা আনে মা বাপের নগদে মার দিব তারে তুই হুজুরের মাথা টুপি খুলিয়ে এলিস টান দি তুই কত বড় বেয়াদব হুজুরও মাইন্ড করবো হোলাটা আসলে বেয়াদব খবরদার এগুলো বলিয়েন না ছোট মানুষ মহব্বতে খেলাধুলা করে আরোগ্যারে দিছে হুজুরের তাহানিক করে পেলে ছোট মাইয়া হুজুর কত আদর করে দেন দোয়া করে দেন ওমা কোললসিয়া দিছে মাইয়া মতি এবার মাইয়ার মা শর্মে আর হুজুরের হুজুর শেষ আহারে আর মাইয়ারে কিল্লাইলাম রহমাতুল্লিল আলামিন যিনি জান্নাতের মালিক হাউজে কাউসারের মালিক ওনার কোলে মুতি দিছে নবীজি কয়রা জান্নাতের তারপরে নিয়ামত এটা হিসাব করছে তাতে কি তাইলে নবীর কোলে মুচ্ছে দিই না সুন্নত সাহাবায়ে সুন্নত শিশুদেরকে মারিয়েন না তারা যদি মাদ্রাসা বিছানা মুতি দেয় তারপরে এগুলো মাইন্ড করিয়েন না ছোট মানুষ ওষুধ আছে তারপরে সিস্টেম করবেন মারিয়েন না কোনো সাহাবী ছোট্ট সোনামণিদেরকে মারে না রাত্রে একটু দারুণভাবে তা করে ঘুম দিয়ে আইয়েন পড়াইয়েন পড়ার ফাঁকে ফাঁকে বিরতি দিয়েন স্টোরি বলিয়েন তা করে দিয়ে কাম করাইয়েন না ছোট ছোট হোলাইনে দিয়ে গাছার করান এই যে লক্ষ্মীপুর শহরে একজন বাচ্চা আড়েশমারের হাফেজ গাছের তলে হড়ি মরে গেছে সে তো বোঝে না তা করে এন্টারপ্রাইজ কাজগুলো করাইয়েন না ছোট ছোট কাজগুলো তালিমের জন্য করাইয়েন তারপরে তা করে দিয়ে আমরা যে এই এক জামা কাপড় দোয়ান ইস্তারি করান আল্লাহ না করুক ইস্তারিটাতে যদি তার আঙ্গুলটা যায় বাচ্চাটা শেষ হয়ে যাইব আঙ্গুলগুলা শেষ হয়ে যাইব ছোট ছোট সিয়ন জান্নাতের আঙ্গুল ইস্তারি মেশিনে লোড লইতো না 4টা আঙ্গুল প্রতিবন্ধী হয়ে যাইব কথা ঠিক কিনা তারপরে অনেকে যে মেডিসিন সার্ফ এক্সেল দিয়ে বাচ্চাদের দিয়ে কাপড় দোয়া দেখবেন অনেক বাচ্চা মাদ্রাসা পড়ি না হাতের আত খরখরি গিয়া সেদিন নাই হোমনাতে মাহফিল করছে ওগার গেঁড়ি টিভি কইলাম কি রে তুই কি অসুস্থ নি কর না তো তোর আতিটিতে খরখরাই না ছেলেটা হাফেজ তুই তো নির্ঘাত হুজুরের কাপড় দোষ কজি হুজুর মেডিসিনে বাচ্চাটার হাতটা খালাই গেছে গা খবরদার তা করে এক নিজের ছেলের মতো আদর করবে স্নেহ করবে ভালোবাসবেন দেখবেন এরা আপনার সম্পদ বুড়ো অবস্থায় এরা আপনাকে ভালোবাসা দিবে সম্মান করবে রিজিক দিবে অজ্ঞা যদি মানুষ হয় টেড়ে মেড়ে কাম হয়ে গেছে আপনার অজ্ঞা ফলা যদি আমরা ছাত্র এমপি হয় অজ্ঞা ফলা যদি এলজেডিয়ার মন্ত্রী হয় অজ্ঞা ফলা যদি উপজেলা নির্বাহী অফিসার হয় অজ্ঞা ফলা যদি বিদেশ যায় অজ্ঞা ফলা যদি পুলিশ অফিসার হয় আমরা প্রত্যেকে দিয়ে হাদিয়া পাঠাই হুজুর আমরা দোয়ায় আল্লাহ আজকে আমার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ধরেন আম্মা হুজুরের জন্য 20,000 টাকার হাদিয়া পাঠাইছি আমরা তো হিডি জীবনে হাতে এমন কাম করে দিছে সাউয়ে দোয়ানো যাইতে পারে না শর্মে হাতে চা দোয়ানো মেসিয়ে রইতে পারে হাতে ব্যাক আছে লাগে গেছে তা আপনারা কে যত্ন করি আল্লাহ আমাদের ছাত্রগুলোরে কবুল করো তো শিশুদেরকে নিয়ে
অসংখ্য গ্যারেজে যে শিশুদেরকে নির্যাতন করে, শিশুদেরকে ধর্মান্তরিত কিভাবে করে, তারপরে অনেকগুলো কথা আছে। শিশুদের খানাটা আমরা চিপস খাওয়া দিয়ে, এটা তো বিষ খাওয়া দিয়ে শিশুদেরকে আমরা যত্ন করতেছি না। এই কথাগুলো আরেকদিন আরেকভাবে বলবো। আজকে রাত হয়ে গেছে অনেক, আমাকে একটু দ্রুত গ্যারেজে যেতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জি হুজুর হ্যাঁ একটু আমগো এই হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠাতা আর কি উনি একটু দোয়া চাইবে আচ্ছা না না, 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 না। হুজুর হুজুর দোয়া করে দিন আনে দোয়া সবার করবেন। সাথে। না 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 অনেক না দোয়া হুজুর হুজুর আনে দোয়া মুরব্বি তো। হুজুর দোয়া করবে অনেক দোয়া আছে হুজুর দোয়া করবে আপনি মুরব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল কাসেম মোহাম্মদ মঞ্জুর, সাবেক অধ্যক্ষ মফররত মাদ্রাসা। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা। আমি আজকাল 2 বছর অসুস্থ। ওই কিতাবিটা আমি কালে আসছি হুজুরের দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ যেভাবে রাখছেন এভাবে রেখে আমার যেদিন মৃত্যু আসবে সেদিন যেন আল্লাহ ইমানের সাথে আমাকে মৃত্যু দেন, আর নামাজ রোজা করা অবস্থা যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে